চলে এলাম দোলের দিন সকাল সকাল আমাদের দোল স্পেশাল প্রোগ্রাম রংবাজি নিয়ে। আর নামেই বুঝতে পারছেন যে আজকের এই দোলের দিন সকালের এই আড্ডাটা একেবারে একেবারে নির্ভেজাল নিরীহ আড্ডা নয়, মানে কোথাও একটা দুষ্টু মিষ্টি খুনসুটি থাকবে, একটা ঝগড়া থাকবে, মানে একে অপরকে একটু মেপে নেওয়া, বুঝে নেওয়া, এইসব ব্যাপার তো থাকবেই। আর এই অনুষ্ঠানের মানে রংবাজির শুরুতেই যে দুজনকে আমরা পেয়ে গেছি, মানে যে দুই রংবাজকে আমরা পেয়ে গেছি, আমাদের ভীষণ প্রিয়, সবার প্রিয় এভারগ্রিন, এদিক থেকে শুরু, তনিমাদি, তনিমা সেন এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। তবে শুরুতে আমি একটু রঙিন হয়ে আছি, ফলে তোমাদের এতটা সাফসুতরো না ঠিক পছন্দ হচ্ছে না আমার। তোমাকে না রং মেখে রঙিন হতে হয়েছে, কিন্তু আমরা দুজন ভেতর থেকেই রঙিন হয়ে আছি। বোঝে না ছেলে মানুষ একটুখানি একটা মাখাই না, থাক না পরে একটু অল্প, একটু অল্প দাও। এরকম গাল বাড়িয়ে যে রং মাখতে হবে কোনোদিনও ভাবিনি। মাখি দি, ওই গালটায় মাখো। আচ্ছা, ওহো, এই জানলে আমি আরো প্রস্তুত হয়ে আসতাম। না, শুরুতে তনিমাদি তোমায় জিজ্ঞেস করি, মানে আমাদের অনুষ্ঠানটা তো বুঝতে পারছো রংবাজি, এবং যেটা তোমরা মোটামুটি স্ক্রিনে তোমাদের অনেক সময় যথেষ্ট রংবাজি করতে দেখা যায়, অফ স্ক্রিন তোমাদের কেমিস্ট্রিটা ঠিক কিরকম, মানে ফাইটিং টাইটিং হয় না? না তখন ভীষণ ভালো। পরান্দা তুমি কি ভালো, একদম রং বাজিতে চলে গেলে, মানে ইংরেজি রং বাজিতে চলে গেলে, রং কোনো ফাইটিং এর কোনো ব্যাপার নেই আমাদের দুজনের মধ্যে। বোঝাপড়াটাই বড় কথা, কিভাবে ক্যারেক্টারটা এলো, ওর ক্যারেক্টার কিরকম, আমার সিকোয়েন্স কি, এটা বোঝাপড়া হয়ে গেল, ব্যাস এইটাই রংবাজি। বিহাইন্ড স্ক্রিন তোমরা কি, মানে তোমাদের এই মানে অন স্ক্রিন যে খুনসুটিটা চলে সেটা অফ স্ক্রিন কিরকম চলে? বুঝে আচ্ছা, তোমাকে যদি পরান্দার সম্বন্ধে ধরো তিনটে ভালো বলতে বলা হয়, মানে ফার্স্ট তিনটে ভালো ইউএসপি পরান্দার, কি বলবে তুমি? পরাণ ভালো, পরাণ ভালো, পরাণ ভালো। ডিপ্লোম্যাটিক উত্তর। আর এবার আর ডিপ্লোম্যাট হওয়ার কোনো জায়গায় দিচ্ছি না, তিনটে খারাপ। বড্ড খারাপ, বড্ড খারাপ, বড্ড খারাপ। এবার কে কিন্তু বলিনি। তোমার কি উত্তরটা একই রকম? হ্যাঁ, মানে ওর সঙ্গে অভিনয় করছি তো অনেক দিন ধরে, তো অভিনয় করতে গিয়ে সাধারণত যারা নতুন বা যাদের সঙ্গে কম অভিনয় করি, বা তোমরা তো দুজনেই বেশ অনেক পরে ইন্ডাস্ট্রিতে এসেছো, মানে শুরু থেকে তো। হ্যাঁ, এক গাদা ভিড়ের মধ্যে তো আমাদের আসার কথা ছিল না। আমরা এলাম, হ্যাঁ, দেখলাম, জয় করলাম। হ্যাঁ, না, ব্যাপার হচ্ছে যে জয় অপেক্ষা করেছিল আমাদের জন্য। সুবিধে যেটা হচ্ছে, এটা কোনো দম্ভের কথা নয়, শ্লাঘার কথা নয়, সেটা হচ্ছে এই কিছু কিছু অভিনেতা অভিনেত্রী থাকেন, তাদের দিকে সংলাপ ছুঁড়ে দিলেই বুঝতে পারি যে এবার কি পাবো। অনেক জায়গায় আছে যারা সংলাপ তো লেখা থাকে কাগজে বা নোটে, সেগুলো তারা খোঁজেন। আমি যে সংলাপটা বললাম, আমি সেই সংলাপের কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না, তার একটা সার্চিং লুক দেখতে পাচ্ছি আমি, যে তিনের পাতা নিচের দিকে, দুইয়ের পাতা ওপর দিকে লেখা আছে, সেটা এবার বলবে। কিন্তু এই ধরো তনিমা, সাবুদি, এদের ওইসব নির্বিঘ্ন অভিনয় করা যায়। আমার ওই কী হয়, আমাদের অসুবিধা হয় এইটা, যে আমি যার সঙ্গে পাঠ করছি, আমার কো অ্যাক্টার, তার দিকে আমি আমার কথার কোনো রিয়াকশান পাচ্ছি না, তখন আমার অস্বস্তি হয়। তখন আমি আমার মানে খুলে অভিনয়টা করতে পারি না, নিশ্চিন্ত হয়ে অভিনয়টা করতে পারি না। তখন আমার ভাবতে হয়, এমন সময় আমি অনেক সময় ক্যামেরা থামিয়েও দিয়েছি। আমি, তুমি কি পাতা খুঁজছো, পাঠ খুঁজছো? হ্যাঁ, হ্যাঁ, আমি তো খুঁজছি, ধরা পড়ছো কেন? এই অসুবিধা। কিন্তু এদের কাছে সেটা হয় না। আর তারপরে যেটা হয় সেটা যে, হ্যাঁ, শুনি যে এই কার্ডে প্রথম সিনটা কে কে, তুমি আর পরান্দা, ঠিক আছে, মানে আমরা গল্পটা করে নিই, আমরা হালকা হয়ে যাই, এবার গিয়ে আমরা দুজনে তো জানি, ঠিক আছে। এবং আমরা শুধু গল্পের বিষয়বস্তুটা জেনে নিলাম, সেখানকার দু একটা লাইন, দু একটা শব্দ আমাদের খুব এসেনশিয়াল, যেটা মানে রিলেটিভ, সেইগুলো আমরা নিয়ে নিলাম, নিয়ে তারপরে নিজের মতো স্ক্রিপ্ট করে নিলাম। সবথেকে মজার কথা কি জানো, মানে আমাদের দুজনের ক্ষেত্রে বলছি, বেশিরভাগ জায়গাতে লেখক, পরিচালক, ক্যামেরাম্যান সকলে দেখে আমাদের নির্ভর হয়ে পড়েছে, মানে আমরা কি করবো না সেটাই তুলবে আর কি, এর একটা জায়গা। মানে সেখানে ওই
স্ক্রিপ্ট ডিপেন্ডেন্সটা সেরকম একদমই থাকে না, মানে মানে তোমরা তবে অবশ্যই স্ক্রিপ্টটা করা হয়েছে তার সিকোয়েন্স ভেবে, সেটা তো তার একটা আমার মনে তার একটা হ্যাঁ মানে জানে যে আমাদের মাত্রা একটা আছেই। ধরো এখানে একটা ঝগড়ার সিকোয়েন্স, হ্যাঁ, মানে যদি দাম্পত্য কলহ হয়, তুমি ভীষণ মিশুকে টাইপের, হ্যাঁ, কিন্তু তোমার হাজব্যান্ড খুব টিমিড আর সে খুব একটা পছন্দ করছে না, তুমি যে খুব হই হই করছো, এই করছো সেই করছো, সেইগুলো পছন্দ হচ্ছে না। আবার ধরো টু সাম এক্সটেন্ট বাড়িতে তোমার বন্ধু বান্ধব এলে তখন দেখতে পাচ্ছি, মানে তোমার আত্মীয় স্বজনের সঙ্গে খুব একটা মেশে না, কিন্তু তোমার বন্ধু বান্ধব এলে তখন একটু উৎসাহটা দেখা যায়, মানে কোথাও একটা পরকীয়ার গল্প থাকে আর কি। বন্ধু বান্ধব না, আমার বান্ধবীরা বান্ধবীরা এলে তো এই সব আর কি বলে দিই আমাদের ঝগড়াটা ধর কি ধরনের আছে এই হ্যাঁ খুনসুটি হবে কিরকম, তোমার ওই বান্ধবী খারাপ না, আমাকে ভুলে এখন তুমি ওর দিকে নজর করছো না না, আমার বন্ধু যখন এলো সেই বন্ধুর প্রতি তোমার যেন একটা কটাক্ষ দেখলাম, আমার খুব ভালো লাগলো, কিন্তু ওই কটাক্ষ কিন্তু একদিনও আমার প্রতি হয় না, এইরকম ভাবে ঝগড়া। আমি দেখতে পাচ্ছি যেটা যে কেউই ঠিক ঝগড়ার মুডে আজকে নেই, মানে এরা একদম প্রতিজ্ঞা করে এসছে যে কোনো অবস্থাতেই একে অপরের সাথে ফাইটিং করবে না। তাহলে আমি একটুখানি লাল আবির মাখাবো তনিমাদিকে, লালে আবার কারা কারা যেন খেপে যায় শুনেছি আর কি। খ্যাপা খেপির কথা বাদ দাও, আগে তো অনুরাগের ছোঁয়াটা এলো, খ্যাপা আরো গেল। মনে রং ধরে, সে লাল রং ধরতে পারে, ধরে আছে কবে থেকে পলাশ। আচ্ছা বলছি যে মানে এই যে রঙে মানে দোলের দিন এই আবির মাখিয়ে যে একটা প্রেমের ব্যাপার হয় তো, মানে দোল রং মানে এই দিনটা খানিকটা রং মাখানো, আবার সামনে থেকেও কাউকে রং না মাখাতে পারার একটা কষ্ট ইত্যাদি ইত্যাদি, মানে দোল মানে তো তার অনুষঙ্গে অনেক কিছু থাকে, মানে সেরকম তোমার? হ্যাঁ, যখন দোল খেলেছি তখন তো পরান্দা আসেনি, পরাণের সাথে তখনও বাঁধা হয়নি, পরাণের সাথে খেলা হয়নি। তো তখন আমি যাদের সঙ্গে দোল খেলেছি, যার সঙ্গে বললে ব্যাপারটা ছোট্ট হয়ে যায়, যাদের সঙ্গে খেলেছি রং খেলার ব্যাপারটাই তাই, একসঙ্গে না খেলে তো হবে না। হ্যাঁ, এখন সব স্মৃতিগুলো বলতে গেলে আবার কিছুটা মানে কি হয়, অনেকের সঙ্গে খেললে একটা রং লেগে যায়, খেলাটা অনেকের সঙ্গে তাই সেরকমটাই হয়েছে, একটা রঙই লেগে যায়, একটা রঙই লেগে যায়, সেরকমটাই হয়েছে। যখন রং খেলেছি কেন, মানে এখনো তো খেলো, এখনকার রং তো হয়তো এখনই কি করব, তোমাকে একটুখানি মাখালাম, এই আর দিস না বাবা, আবার কালকে বেরোতে হবে, এই জিনিসটা এসে গেছে। ও বলছে এরই ফাঁকে যে রং খেলাটা, এখন রং খেলাটা অবশ্য অনেক বেশি খুব একটা সাজানো হয়ে গেছে তোমাদের জন্য, কারণ ক্যামেরার সামনে আছি, আমরা অনেক রং খেলে ফেলেছি। না তোমার এই যে তনিমাদির রঙের একটা যে ব্যাপার, মানে রং নিয়ে যে ভাবনা চিন্তাগুলো, তুমি কিভাবে রংটাকে, রং বললে তোমার কি কি মাথায় আসে? রঙের ভাবনা আসবে কি করে, বসন্ত তো বেয়ারিং চিঠির মতো এসে চলে যায়, সেদিন তো 6টা ঋতু পাবি না, একটা বর্ষা আর গরম মিলিয়ে একটা ঋতু, কাদা ঘেনা, আর একটা শীত কখনো আসে, এখন তো সাংঘাতিক অবস্থা, আরে হেমন্ত বসন্ত, হেমন্ত বসন্ত দুরন্ত সে তো বেয়ারিং চিঠির মতো এসে চলে যায়, বেয়ারিং চিঠি যেমন আসে চলে যায় না, ওই রকম হেমন্ত ধানটা ওঠে, তখন একটু ওইদিকে নজর রাখলে বুঝতে পারি যে এটা হেমন্তকাল, কিন্তু বসন্তের ছোঁয়া আমরা যখন, মানে ও যেমন বললো যে আমি যখন রং খেলতাম, এখনো খেলে কি খেলে না জানি না, আমি বলছি যে আমারও তেমনি, যখন মানে আউটওয়ার্ডলি মানে অবজেক্টিভলি রং খেলতাম, সাবজেক্টিভলি নয়, হ্যাঁ, তখনও তো ওই রকমই ছিল, একসঙ্গে অনেক, তারপরে বিশেষভাবে দৃষ্টি যার উপরে ছিল, তো সেই বাড়িতে যখন মানে কী করে যে ফাউ নিয়ে ঢুকতাম আর কি, একটা উপলক্ষ নিয়ে ঢোকা, তো সেখানে একজন ঠাকুমা ছিলেন, ঠাকুমা খুব গদগদ হয়ে তার পায়ে করতাম, আর চোখে দেখতাম কোথায় সে, তারপরে তার যে ওইটা একটা ব্যাপার থাকে বোধ হয় না, যে ওই বেশ বড়দেরকে আগে রং দিয়ে প্রণাম করা, কাকে বলছো কেন, তোমার তো এখনো থাকা উচিত, এই ব্যাপারটা কি, সেই জন্যই তো বলতে পারলাম, বড় ব্যাপার আছে বলো। এইবার দিয়ে এটা তো তুমি মানে ভুল করলে, এটা তো ছেলেদের থাকে, মানে এসে আগে রং, মানে মায়ের পায়ে, মানে কাকিমা বলে ডাইভ মেরে রং মাখিয়ে আগে ওটা হাত করে নিয়ে, যেটা থাকে
কখন দেবে কখন দেবে। হ্যাঁ, শ্যাম্পু ট্যাম্পু করে রেডি থাকে এবং ঠাকুমার পায়ে যেন আর রং দেওয়া হয়ই না, কারণ দিল্লি দেশে নামেনি, এখন আসেনি। এইবার যিনি নামলেন তিনি মানে খুব রেলা দেখে। আমি যাকে জিতে চাই তার পিতা। ওই রং দেখি আর কি। হ্যাঁ, তিনি ও, যখন আচ্ছা, বাবা আছে। হ্যাঁ, ঐরাবত দেহ এবং সাপদের মতো রাগী। আর আমি দেখলাম 6 ফুট 3 ইঞ্চি লম্বা, দশাশই চেহারা, পায়ের দিকে তাকালে রং দিতে ইচ্ছে করে না। ওই পায়ে রং দেওয়ার নয় ও পা, বিভৎস পা একটা, তবুও গদগদ হয়ে আমি সেই পায়ে রং দিচ্ছি, কখন নামবে। দিচ্ছি অত বড় পা, মাখা অতখানি পায়ে ছড়ানো হ্যাঁ, তো হবে। এইবার থাক 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 থাক, হ্যাঁ, চুকে থাকো, ভালো থাকে হচ্ছে। তা আমি যে এই কণ্ঠস্বরে কিসে আসবে না, তারপরে অনেক করে হ্যাঁ ঠাকুমার ডাকে, হ্যাঁ আসা মানে সিস্টেমেটিক ওয়েতে নেওয়ার জন্য ডাকা। তা আমি সিস্টেমেটিক দিলাম, এখন গালে গালে দিয়ে, প্রথম কপাল দিয়ে শুরু হয়। হ্যাঁ না না, সে তখন সবে ফুট কড়াইয়ের মতো ফুটলো আর কি। কপাল দিয়ে এবার খুব ক্লোজে না হলে তো কথাও বলতে পারছি না, একটু অ্যাওয়ে হয়ে গিয়ে ঠিক শীতের কাছে গিয়ে এটা দিয়ে হয়ে গেল, কিন্তু হয়ে গেল কিন্তু। ব্যাস এইটুকু। তারপরে সে যেন কিছুই হয়নি, চলে গেল, এইরকম হতো আর কি তখন। তারপরে ওখান থেকে ফিরে মানে এই যে হয়ে গেল কিন্তু, এটা যে কতবার হয়েছে আর কত জনের সঙ্গে হয়েছে। যাক, মানে দোলের মজাই বোধহয় এটা। আর তুমি একটু আগে বললে ভারী ভালো লাগলো, এই যে এখন আমার হয় না হচ্ছে এগুলো, মানে এগুলো তো মোটামুটি এই ফুট কড়াইয়ের মতন ফুটে ওঠা, যে এই ব্যাপারগুলো তো 16, 17, 18, 19 এইরকম অনেকটা, সেই দিনটা অনেকটা ফেলে এসেছি। তোমার যে এখনো তুমি আমার বললে যে এখনো হতে পারে, এটা বেশ দোলের দিনে আমার একটা পাওনা হলো। আপনারা দেখছেন আমাদের আজকে দোল স্পেশাল প্রোগ্রাম রংবাজি, আর 2 রংবাজ এখন না আর বলতে পারছি না, এটা কিরকম রাঙা মুকুলের মতন একটা গদগদ ভাব করে বসে আছে, কিছুতেই ঝগড়া করবে না। দেখে আমি একটা ব্রেক নিয়ে ফিরে আসি, তারপরে শুম্ভ নিশুম্ভ যুদ্ধটা লাগানো যায় কিনা, সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আমাদের আজকের হোলি স্পেশাল প্রোগ্রাম দোলের দিন সকালে আপনারা দেখছেন রংবাজি, আর আমাদের একটা চেষ্টা রয়েছে 2 রংবাজকে লড়িয়ে দেওয়ার, কিন্তু এরা মোটামুটি প্রতিজ্ঞা করে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো অবস্থাতেই আজকে এদের অনস্ক্রিন যে ফাইটিংটা বা অফ স্ক্রিন ফাইটিং বা কী আছে আমি জানি না, সেটা কোনো অবস্থাতেই সামনে আনবে না, তাই তো? এরকম একটা প্রতিজ্ঞা তোমরা সকালবেলা, এরকম একটা রেজলিউশন নিয়ে তোমরা বেরিয়েছো। আচ্ছা, ধরো মানে আমার কতগুলো সিকোয়েন্স মনে পড়ছে, মানে সেরকম বেশ কিছু সিকোয়েন্স তো তোমাদেরও রয়েছে, মানে যেমন ধরো খুব মানে ধরো দাম্পত্য ঝগড়া খুব মনে পড়ে, ধরো উত্তম সাবিত্রী, যদি সেই সমস্ত ধনী মেয়ে বলো, কিংবা আরো এরকম রয়েছে তোমার। এবার সত্যি বলতো, এটা কি সত্যি ঝগড়া ছিল? তা কি মিষ্টি মিষ্টি ঝগড়া না, হ্যাঁ, মিষ্টি ঝগড়া। কিংবা ধরো তোমার 74 সেই তুলসী মলিনা, এই ঝগড়াগুলো ভীষণ মিষ্টি মিষ্টি ঝগড়া। এইরকম একটা বরং আমরা কাদের সঙ্গে ঝগড়া করি জানো? আমরা তাদের সঙ্গে ঝগড়া করি যারা এখন মূল মাথা হয়ে আছে, ছবি তৈরির বলো কি মানে পরিচালক, এরা যে আমাদের দুজনকে কাজে লাগাতে পারলো না। আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতাম যে একটা ধারাবাহিকতা বজায় রাখতে। পুরনো আজকে তোমাদের বসে যে বলতে হচ্ছে তুলসী চক্রবর্তী, মলিনা দেবী, আমরা তাদের নখের যোগ্য হবার চেষ্টা আপ্রাণ চালিয়ে যেতাম যদি আমাদের তারা কাজে লাগাতে পারত। না একেবারেই, আজকে সেই সমস্ত যে সিকোয়েন্সগুলো তৈরি হয়েছে, আজকে তোমাদের তো সেরকম সিকোয়েন্স দেওয়া হয় না, ওই রকম এগুলো তো তোমরা পাও না। যতটুকু আমরা সুযোগ পাই ছোট পর্দাতে আমরা একদম প্রাণপণে দুজনে চেষ্টা করি, এবং তার ফল আমরা রাস্তাঘাটে তোমাদের কাছে এখানে ওখানে সব জায়গাতেই পাচ্ছি। এমন পাওয়া যে পাওয়া মাঝে মাঝে চমকে যেতে হয়, যে তারা ভাবতেই পারে না যে আমাদের দুজনের সঙ্গে সত্যি কোনো মানে রোমান্টিক, সব আমি রোমান্টিক বলতে কি বলছি, এমনি আমরা সারাক্ষণই রোমান্টিক, সামাজিক কোনো বন্ধন আছে এটাও ভাবে। এটার লোকেরা ভাবতেই পারে না যে আমাদের কোনো সামাজিক বন্ধন নেই। আমি আমার বরের সঙ্গে গাড়ি করে যাচ্ছি, গাড়ি থেমেছে, ভদ্রমহিলা মুখ ঢুকিয়ে একটু আড় করে বলছে, আপনার হাজবেন্ড পরাণ ব্যানার্জি না? আমি বরের মুন্ডটা ঢুকিয়ে বললাম, না ইনি হচ্ছেন আমার হাজবেন্ড। এইরকম অবস্থা। তিনিও ভাবছেন কার সঙ্গে একটা যাচ্ছে, ঘর বাঁচাবার জন্য একটু লুকিয়ে বলছে। মানে ওদিকে গৃহযুদ্ধ হয় না? না, সেটা যে নজরুল মঞ্চে যেটা হলো, হ্যাঁ নজরুল মঞ্চে যেটা হয়েছিল যে আমার বর মেয়ে তারা বসে দেখছে আমি পরান্দা
পুরস্কার নিতে উঠেছে, একসাথে আমরা পেয়েছি। আর পরান্দার মেয়ে তারাও আবার সামনের সিটে বসে আছেন, সব সব একসাথে বসে আছে। এদিক থেকে একজনরা বলছে এই যে এরা দুজন এখন একসঙ্গে থাকে। সেটা আমার হাজবেন্ড শুনছে, সেটা শুনছে হাজবেন্ডই বললো ওকে। আবার হ্যাঁ, সেই আবার আমাকে বললো, জানো তো আমার সামনে বসে বসে একজন ভদ্রমহিলা বলছে তোমরা দুজনে নাকি একসাথে থাকো। সেই মানে এটা মজা, হ্যাঁ, সেই মানে এটা স্পোর্টিংলি নিলে খুব মজা করা যায় বটে। না মানে না, দর্শক থেকে এই ভাবনা তো করবেই, এটা তারা তো তাদের একটা চিত্রকল্প আছে তো। আর এখানেই তো আমাদের সাকসেস, তাই না, যে আমরা পেরেছি তাদের ভেতরে এইভাবে ঢুকতে। অবশ্যই এটা একটা বড় প্রাপ্তি। তো এইরকম কিছু কিছু ছোট ছোট প্রাপ্তি তো থাকেই, মানে একটা ক্ষোভের মধ্যেও, যেটা একটু আগেই বললে যে এই যাদের নামগুলো আমরা করলাম, মানে ডেফিনেটলি খুব বড় মাপের অভিনেতা প্রত্যেকেই, কিন্তু এই সহযোগিতাটাও তারা কিন্তু পেয়েছেন, এই সিকোয়েন্সগুলো পেয়েছেন তারা। তো তোমাদের সেই এই প্রাপ্তির মধ্যেও, মানে অনেক না পাওয়ার মধ্যেও এইরকম কিছু প্রাপ্তি তো রয়েছে, যে প্রাপ্তিগুলোর জন্য দর্শক ভীষণভাবে মনে রাখে, বা যেগুলো তোমাদের করতে ভালো লাগে, আমরা সুযোগ পাই সেইখানেই আমরা আপ্রাণ চেষ্টা করি। সেই রকম একটা কিছু শুনি। হয়েছিল ধাত্রীকাতে যেটা হয়েছিল, স্ক্রিপ্ট ছিল না। নারদ এসেছে, তখন নারদের অবস্থা খুব খারাপ, কারণ ওখান থেকে আর ডাকাডাকি চলছে না স্বর্গ থেকে। এইবার 25 পাগলিকে গালাগাল দিচ্ছে, মন্দ দিচ্ছে, কিন্তু 25 পাগলির ঘাড়েই চলেছে আর কি। আর এইটা তো একেবারে তার চরিত্র বলে কিছু ছিল না, এখান থেকে আপেল চুরি করে খাওয়াচ্ছে, ওখান থেকে এই চুরি করছে, এইভাবে দুজনের চলছে, করতে করতে কিচ্ছু নেই আর হাতে। এবার নারদকে ধরে অন্ধ করে দিয়েছি, মানে তুমি অন্ধ সাজো আর কি, সানগ্লাস পরে। হ্যাঁ, নারদের কিন্তু খুব প্রেস্টিজ লাগছে, হ্যাঁ আমি একটা নারদ, আমাকে মিথ্যে কথা বলা, চুপ করো, খাবার জুটছে না আবার কি। তাকে সানগ্লাস পরিয়ে দিয়ে একটা ছেঁড়া চাদরে বসে ভাঙা বাটি নিয়ে একদম দুজনে মিলে ভিক্ষে করে তারপরে সেই পয়সায় খাবো। তো এইরকম একটা সিন তৈরি হয়েছে আমাদের, বলো। তো এখন সিনটা হচ্ছে কি, এখন বালিগঞ্জের ওই একটা ভেতর দিকে একটা রাস্তা, তো সেই রাস্তায় একটা গাছের তলায় ওইটা পেতে আমরা বসে আছি, ক্যামেরাটা একটু আর সেখানে লিখে দিয়েছে দুজনে ভিক্ষে করছে। আর ভিক্ষে যে করছি, হ্যাঁ মানে কিছু স্ক্রিপ্ট দুজনে ভিক্ষা করছো, তো আমরা কি বলে ভিক্ষে করবো। ভাই তোমাদের উপর এত বেশি ভরসা করা হয় যে সবটাই তোমরা করে ফেলো। ওইখানে এটা পরে আমরা দুজনে বসলাম, ফেব্রিক গেলে যেমন ভিগড়িরা বসে, আর ক্যামেরাটা লুকোনো আছে, সেখান থেকে আমাদের নিচ্ছে। আর আমি ভাবছি যে এলাকায় আমাকে বলছি যে এটা, তখন তোতলা করে কথা বলতাম, এই এলাকাটা যে কাদের, মানে এখানে বাংলা গান গেয়ে ভিক্ষা করলে পয়সাটা বেশি হবে, তো কী গান গাইবো, বাংলা গান এখানে যদি বাঙালি না থাকে তো বুঝতে পারবে না, তো ইংরেজি গান আমি ভালো জানি না। তা হঠাৎ দেখি এত পর্যন্ত কাপড় তুলে মাথায় টিকি, ফুলগোজা, এখানে টিপ করা, আর বটুয়া ঝুলছে, এখানে একটা পাঞ্চিবতী যদি আসছে, নিশ্চয়ই উৎকলবাসী, তাহলে এখানে উৎকলবাসী মানে উড়িষ্যার আর কি। হ্যাঁ, তখন আমি বললাম যে ঠিক আছে, আমাদের গান ধরি একটা, তখন একটা উড়িয়া গান ধরা হলো। গলাটা তো এখন মানে ইয়ে হয়ে আছে, বর্ষাকালের কোলে মার্কেটটা দেখেছি, একাটি জল সেখানে ভাসে, ওইসব হয়ে আছে। তো ওই পাতা ভরা আছে, ঠাকুর দর্শন নাম লিব কাই, ঠাকুর দর্শন নাম লিব কাই, রাধা রাধা কহুচি বাঁশড়ি বাজাউচি, রাধা রাধা কহুচি বাঁশড়ি বাজাউচি, বাম পাশে বস কেড়ি রসপতি রাই, ঠাকুর দর্শন নাম লিব কাই। সঙ্গে সঙ্গে আমি দিলাম গোটে টঙ্কা দিও ভাই, গোটে টঙ্কা দিও ভাই। এবং শুনলে তুই অবাক হয়ে যাবি, গোটে গোটে করে এতগুলো টঙ্কা পড়লো, ভাঙা যাচ্ছে টাকা টাকা করে পয়সা। আমরা থামছি না, তখন টঙ্কা দিও ভাই, আমার পাশে বসে গিলি করে যাচ্ছি। এটা বসে কোথায় করছিলে তোমরা? এটা কোথায়? বালিগঞ্জ, ওখানে রাস্তার উপর একটা ভালো স্কুল আছে, স্কুল বাস যাচ্ছিল, সে সব দেখছে সেখান থেকে উকি মেরে, আর একটা অন্ধ বিকিরি আর একটা ওই পাগলি একখানে দুদিকে ঝুটি বাঁধা বিকিরি বসে বসে। মানে এটা তোমরা এনজয় করো? আমার মাথায় তো বসে চুড়ো বাঁধা,
কিরম যেন ভাবছে চিনতে পারছে না, মানে ওটা চেনা চেনা লাগছে অথচ চেনা যাচ্ছে পয়সা দিয়ে না। যাচ্ছে। আর ওরা ভাবে হাসছে মাঝে মাঝে। আমরা বলেই দিয়েছিলাম কাট কাট কুটকুট কিচ্ছু হবে না কিন্তু, আমরা এখন কারণ থামবো এর তখন শেষ। মাঝখানে কিছু করা যাবে না, আমরা যা করবার করে যাচ্ছি তোমরা শুধু তুলে যাও। আর তারা তুলবে কি, তারা তো ক্যামেরা থেকে সরে গেছে, হেসে ফেললি তো ক্যামেরা নড়ে যাবে। না, এইটা নিশ্চয়ই তোমরা এনজয় করো, মানে যেখানে একদম স্ক্রিপ্ট থাকে না, কমপ্লিটলি ইমপ্রম্পটু যে করা, মানে সেটা অনেক বেশি লাইভলি হয় না। হ্যাঁ হ্যাঁ, ওটা মানে রিটেক হবে না। আচ্ছা, আর সত্যি করে আমাদের দুজনের যেটা আছে, আমরা না কোনো বাঁধা ধরা কিছুর মধ্যে থাকতে পারি না, তাই না? একদম। ওটা ঠিক হয় না। মানে এটা খুব মানে ভালো, মানে মনে হয় না তোমার যে বেশ ব্লেসড আর কি, মানে তুমি যে সময়টা এসছো, ঠিক তনিবাদিও এই সময়টায়, তনিবাদিরও আশা, হ্যাঁ। ও এটা আরে তো সেই সময় তো আসার কথা। ডেস্টিনড আর কি। হ্যাঁ একদম। এদের দুজনকে আমি কি করে ঝগড়া লাগাবো বলে কোনো চান্সই নেই, মানে আমি কোনো চান্সই নিতে পারছি না। কিন্তু আজকে দোলের দিনে ধরো একটা মানে আমারও ইচ্ছে পূরণ হতে পারে আর কি, তোমরা যদি আমাকে আমায় শোনাও আর কি, মানে তোমাদের কোনো একটা ইচ্ছে যে, মানে অনেকগুলো জুটি এসেছে তো আমাদের, হ্যাঁ, তো সেই রকম কোনো জুটি নিশ্চয়ই একটা ভাবনায় থাকে না, মানে এই জুটিটা বা এইটা হলে পরে, বা এইটার রিমেক হলে পরে আমরা করলে তাহলে বেশ, মানে এরকম ভাবে করতাম, মানে সেরকম কিছু মাথায় আছে তোমাদের? তো ও তো মেকার হতে চলেছে না, সেও বলতে পারবে। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে জানলে। এই যে দুজনের যে সম্পর্কটা চারিদিকে এমন হয়ে গেছে, আমি একটা নতুন কাজে হাত দিতে চলেছি, সেটা হচ্ছে ক্যামেরার পেছনে। শুনেছি। এইবার সকলে আমার কাছে তাহলে পরান্দা, মানে তাহলে এলাম পরান্দার সঙ্গে, পরান্দাও ক্যামেরার পেছনে কিনা? না না, পরান্দা ক্যামেরা, আমি যেহেতু অভিনয় করছি সেহেতু পরান্দা তাহলে কোন রোলটা করছি। এলাম কিরকম চরিত্র চাইছি, মানে খবরের কাগজ থেকে যারা জিজ্ঞেস করছেন কিরকম চরিত্র, না দুজনে মিলে আছেন যখন দিদি তখন তো বয়ে যাচ্ছে। এলাম এই যে সাধারণ, তোমরা অসাধারণ হয়েও যদি এটা ধরে নাও যে আমি আর পরান্দা আছি যখন, তখন একটা দুর্ধর্ষ কিছু হাসির ব্যাপার হবে, তাহলে তো সাধারণ দর্শকও সেটা অনেক বেশি করে ভাববে। কিন্তু সরি, এখানে আমরা দুজনে সেই জুটিতে নেই। তোমরা কি এখানে জুটিতে আছো? জুটিতেই নেই, জুটিতেই নেই, হ্যাঁ, এই দুটিতে জুটিতে নেই। সেই জন্য কেন তুমি এরকম একটা রসভঙ্গ কেন করলে? তোমরা বুঝতেই পারলে না এতে রসটা কত গাঢ় হলো, তাই না? এটা আমার বোঝার কথা নয়, যাই হোক, চেষ্টা করছি না, কিন্তু হ্যাঁ সেটা তো তুমি আমাদের জুটি যেমন হলে লাস্ট এজেন্ট তো বেড়ে বেশি গিয়ে কাকাতুয়া কাকাতুয়া ব্রেক ফেল দুটো দেখবে, দুটোতে দুজনের জুটিতে আসছে। ঝগড়া যদি দেখতে যাও ওখানে দেখো। তাহলে মানে না, ওখানে তো আমরা দেখবোই অবশ্যই। এখানে তার একটা কোনো ছোটখাটো নমুনা দেখতে পারি, মনে তো আছে নিশ্চয়ই। কিসের নমুনা? আচ্ছা, ওরা তো যখন বলছে তখন এটা আমরা ইয়ে করি, এটা ইম্প্রোভাইজ করে 25 পাগলির পার্সপেক্টিভে, 25 পাগলি না হয়ে ঘুরঘুর করা, প্রত্যাখ্যান করা, তারপরে আমরা আবার ডিসাইড করা, একসঙ্গে পথ চলা, এসব। এটা কি সম্ভব? আমি তাহলে ওইভাবে বলতে হবে যে কেন আমার পেছনে ঘুরছো, কেন দুই করে, হ্যাঁ দুদিন শিক্ষা হয়নি, ফেরি এখান থেকে, এই হাতে চুল করবি না, উকুন আছে, তাতে কি হয়েছে? কি তাতে কি হয়েছে? বলেছিলে তো আমি মাথা চিল করলে তোমার ভালো লাগে। বলেছিলাম তো, ওখান তো জানতাম না যে মাথা ভর্তি উকুন, দূরে যাই এখান থেকে, তোকে আমি বিয়ে করবো না। বেঁচে দাও, বেঁচে দাও। না এই যে দিতে পারো না, ওকে বেঁচে দিলে আমি খাবো কি? না বেঁচে নাই, মাথা বেঁচে। ওই যে মাথা আছে দিয়ে দেবো, আয় কাছে যাবো না, অসভ্য, কাছে যাবো না। তাহলে আসবো কি করে আমি? আমি আমাকে অত বড় লম্বা হাত নেই। ওই রকম ভাবে আমি দূর থেকে উকুনটা বেঁচেছি। খুব ভালো। আর সেই জন্য মানে যেহেতু শেষে মানে মধুর এনো সমাপন হওয়া উচিত, এবং আজকে দোলের দিন, সুগার নেই নিশ্চয়ই, সে থাকলেই বাকি, হ্যাঁ, আমি আছি, উনি আছেন, সুগার থাকবে না তাই কখনো হয়? পুরোটাই মিষ্টি তো। আমার হাত থেকে খাবে? অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, আমি দূর হতে তোমাকেই দেখেছি। লাভলি। হ্যাঁ, এটা আমি চলো। কোনো অসুবিধা নেই। তুমি হাত থেকে খেলে কেন? কচি মেয়ে পেয়েছো বলে না? তুমি খাও। কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে, আমি খেয়ে ফেলছি না। দুজনেই না একদম চূড়ান্ত রকবাজ,
উত্তর কলকাতার রংবাজ, সেটা আমাদের সঙ্গে কোনো বাজাবাজি চলবে না, আমরা দুজনেই দুজনের মতো করে বেঁচে মানে থাকি। এই দুই রংবাজের কাছে আর কি মানে শিশু আর কি, ফলে লড়াই যদি এরা নিজেরা না ভাবে করবে শতপ্রণোদিত হয়ে, কারোর পক্ষে কোনো সাধ্য নেই। সুতরাং আমি হাল ছেড়ে দিলাম, আপনারা দেখতে থাকুন আমাদের এই বিশেষ অনুষ্ঠান রংবাজি দোলের স্পেশাল দোলের দিন, আজকের রঙিন হয়ে কিন্তু ওঠার তোমার দিন। একটা কথা এবং বলা উচিত ছিল, সেটা হচ্ছে আমরা যেন সারা জীবন এরকম ভাবে রংবাজ থাকতে ওটা না মানে ওটা হচ্ছে যে তোমরা তো মানে তোমাদের নিজেদের জায়গাগুলোতেই খুব স্ট্রং, আর আমরা যখন এই হোস্ট করি কিছু কিছু কথা আমরা বাকি রেখে দিই, ওটা শেষে বলতে হয়। ওরে মানে বাবা। এই যে আপনারা দেখতে থাকুন আমাদের বিশেষ অনুষ্ঠান রংবাজি আজকে এখানে শেষ করছি, এবং অবশ্যই আপনারাও চাইবেন আমাদের মতোই যে এই দুই রংবাজ যাদেরকে আমরা পেয়ে গেছি এভারগ্রিন, তারা সারা জীবন আপনাদের সামনে এবং নিজেদের মতন করে রঙিন হয়ে থাকবে। এটা শেষের কথা। ভালো থাকবেন সবাই। দেখতে থাকুন এবং আমরা ফিরে আসছি আরো দুই রংবাজকে নিয়ে। কোথাও যাবেন না কিন্তু। দেখছেন রংবাজি, আপনাদের সঙ্গে আমি ঋতুপর্ণা, আর আমরা চলে এসেছি পরের দুই রংবাজকে নিয়ে। আর একটু আগে আমার সঙ্গে যারা ছিলেন মানে পরান্দা তনিবাদি আপনারা দেখছিলেন, এবং দুজনে মোটামুটিভাবে একটা প্ল্যান করে এসেছিলেন যে কিছুতেই ক্যামেরার সামনে কোনো রকম রং নেবে না, কোনো রকম ঝগড়া হবে না। কিন্তু এই জুটি মানে এই প্রোগ্রাম শুরুর আগে থেকেই মোটামুটি একটা ফাইটিংয়ের মুডে আছে। আগে জুটির সঙ্গে আলাপ করিয়ে দিই, আমার বাদিকে সাহেব আর ডান দিকে মুমতাজ আমাদের ইন্ডাস্ট্রিতে টলিপাড়ায় নতুন আত্মপ্রকাশ ঘটছে মুমতাজের, এবং তার সঙ্গে আরও একটা পরিচয় রয়েছে মুমতাজ হচ্ছে আমাদের জাদু সম্রাট পিসি সরকারের ছোট কন্যা, এবং মুমতাজ আগে একটা আদুরে ছোট কন্যা। আর মুমতাজ আগে একটা কথা বলে রেখেছে যে ও খুব একটা মুখে কথা বলতে পছন্দ করে না, মানে হাতটা। ও মুমতাজের আরেকটা পরিচয় আছে, মুমতাজ খুব ভালো বক্সার, সেই কারণে আমি ভাবছি যে জায়গাটা কি মুমতাজ এক্সচেঞ্জ করে নেওয়া যায়, মানে একটু সাহেবের একটু কাছাকাছি দরকার আছে। চলে যাবে, হয়ে যাবে মোটামুটি তো? চলে যাবে। নেহাত একটাই জিনিস হলো, আজকে এই শাড়ি টাড়ি পরে একটু বড় বড় সেজে এসেছি, তো বক্সিং ল্যাবসটা নিয়ে আসা হয়নি। মায়ের জন্য পরে আসছে, ওটা শাড়ি মায়ের পরে জন্য, লক্ষ্মী একদম সেজে। লক্ষ্মী মেয়ে হওয়ার চেষ্টা এইসব করছি। পুরো মাপের মধ্যে রাখি না, ঠিক আছে? মানে এই বক্সিং ফক্সিং অনেক দেখেছি আমি, ঠিক আছে? প্রথমেই এইসব- ঘাবড়ে এইসব গেছে আমাকে কিন্তু, বলে লাভ ওকে নেই। প্রথমেই না, এবং ঘাবড়ে যেটা হয় না যে মানে- প্রথমেই হচ্ছে যেরকম আমি আমার যারা দর্শক বন্ধুরা আছেন, যারা আমাকে এত ভালোবাসেন, এত স্নেহ করেন, এত আশীর্বাদ করেন, তাদেরকে সবসময় প্রণাম করে ইয়ে করি আর কি। ওসব বালাইনি, কিন্তু প্রথমেই একটা মানে ও শাড়ি পরে এসছে, মানে শাড়ি পরে এসছে মানে শাড়ি পরে এসে সেইটাই তো, প্রথমে একটা সেইটাই এরকম তো, একটা pose- exactly. I এরকম- always এটা want কি? to be এটা কি? different, না, কারণ সবাই এইটা শাড়ি কি? পরলে কি নমস্কার, হ্যাঁ, স্বাগতম, নমস্কার। না, এইটার নমস্কার। বলছি না, বলছি এইটা কেন? কি? এই this is me. ঝগড়াটা ভালোই জমবে, কিন্তু তার আগে সাহেব একটা দোলের দিন সকাল সকাল একটা কোনো একটা গান দিয়ে আমি গান গাইবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা গান গাইছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে শর্ত দিয়ে গান গাই না? শর্ত হচ্ছে মুমতাজ ওখানে বসে বসে হাত পা ছুড়ে নাচবে। ও তো এমনিতেই নাচছিল একটু আগে। সেটা তো কিন্তু অবজেকশন ছিল Objection প্রথমে, ছিল। এইটা কি হলো? আসলে ইউ আর কন্ট্রাডিক্টিং don't you feel মুমতাজ, মানে এদের মধ্যে একটা হিপোক্রেসি আছে, মানে পছন্দ করবে কিন্তু ব্যাপারটা আবার কোথাও একটা আসল জিনিসটা কি? গানটা আসলে সাহেবের তো খুব বাজে গান গাইছি ভাই, ভালো তো গাইতে পারে গাইছি না। গাইছি। তো আমার হেল্প দরকার, যাতে একটু নেচে কুদে যেন ব্যাপারটা একটু Entertain ভালো package করা হয়, এন্টারটেইনমেন্ট সেই। করা আমি হয়। গাইছি। মানে এটা ঝেড়ে কাশো, ইটস আমি অলরাইট। গাইছি গাইছি। গিয়ে ফেলো। দোলে প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে, দোলে 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 প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে, দোলে দোলে। বাকিটা মুমতাজ নিচে দেখিয়ে দেবে। এটা যদি করতে পারে তাহলে খুব ভালো হয়। বাকি এটা গানে শর্ত, এটা শর্ত ছিল, আমি জানি না শর্তটা মুমতাজ কারণটা হচ্ছে accept বাকি করেছিল। কথাগুলো আমার মনে নেই, কথাগুলো যেহেতু মনে নেই, যদি মুমতাজ নিচে দেখিয়ে দেয় তাহলে তার মধ্যেই না, তার কথা- অভিব্যক্তি আচ্ছা, বেরিয়ে আসবে। কথাগুলো এই যে যে নাচের ব্যাপারটা যেটা হচ্ছে, আমি কিন্তু একেবারে এক পায়ে খাড়া, নাচ মানে আমি অলওয়েজ খাড়া, কিন্তু তাতেও একটা অ্যাড অন রয়েছে। আমি যে নাচবো আমার কয়েকটা প্রপস লাগবে, আর প্রপস বসে বসে এখানে এরকম অলরেডি obviously রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমি কিন্তু যেহেতু দোল রং, আমি একদম রং পাগলা, আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে কিন্তু খেলতে। একদম আমাদের কোনো আপত্তি So, আর নেই। কার উপর তুঝে কিরকম ভাবে দেখা নজরটা পড়বে এবং আমি এইটা জানি আমার না আগেই সেটা। করা উচিত ছিল, কারণ আমি অলরেডি রং মেখে ফেলেছি, সুতরাং তোমরা একদম সাফ সুতরো হয়ে আছো। সো তুঝে দেখা তো এ জানা সনম, এটা হলদে রং দিয়ে। এক মিনিট, আগে বলতে দাও, বলতে দাও। এটা লাল থা। প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম, এটা লাল রং দিয়ে।
अब আমি यहाँ বাটিটা উল্টে से দিতে পারি কি? कहाँ जाए ছন্দ একটু हम। শোয়ের পরে প্লিজ না না গালটা মেখেই ফেলো আরে কি করো, আরে আরে রামচন্দ্র রামচন্দ্র আরে ওই গেলে ভেবেছিলাম যে আজকে আমি সারাদিন তাহলে আমি একটা দিই আমার তো মা হ্যাঁ, হয়ে এটা কি গেছে আমাদের হবে না হ্যাঁ আমি দিদি হ্যাঁ বেশ হ্যাঁ। বেশ আচ্ছা মুমতাজ। আমরা না না দোলের দিন it আর has আমি to be হাতে wrong. হাতে মাখার সঙ্গে কিছু কিছু অনুষঙ্গ থাকে তো সেই অনুষঙ্গগুলো নিয়ে একটু আগে সাহেব এটা কোনো মানে হয় সাহেব প্রচুর বক্তব্য রাখছিল সেই একদম। দোলের অনুষঙ্গগুলো নিয়ে Yes. মানে সিদ্ধি ভাঙ ইত্যাদি ইত্যাদি যেগুলোর নাম আচ্ছা, সাহেব নাকি বিশেষ একটা শোনেনি এইগুলো কিন্তু এখানে আলোচনা হবে না বলে দিয়েছিলাম, এগুলো এখানে সাহেব আলোচনা কথা শোনেনি বলে দি যিনি বাড়িতে রয়েছেন ওনার মিসেস তাহলে শি হ্যাজ টু সিট না, না, লাইক এইটা- দিস এটা কিন্তু কথা ছিল না যে এরকম তুমি কোনো এগুলো কথা ছিল আলোচনা, না। আমি যদি তোমাকে বলি যে আজকে সকালে আমার পেট খারাপ হয়েছে তুমি বলে দেবে সকালের সামনে যে না, এরকম কথা হলো। না না আমরা এটাই বলতে চাইছি দর্শককে, আমি জানি না মুমতাজ কতটা এগ্রি করবে, একদম। সেটা হচ্ছে যে ও সিদ্ধিও খায় না ভাঙও খায় না আমি এই সব ছেড়ে টেড়ে আমি সব দিয়েছে। ছেড়ে দিচ্ছি তাই না জল লাগবে আমার আমি তো কোনোদিন মদ খেতামই না, ছেড়ে দাও, যদিও বা মাঝে মাঝে একটুখানি ওকেশনালি খেতাম, এই মুমতাজের চাপে পড়ে মাঝে মাঝে একদম, খেতে হতো, একেবারে। তাও সেটাও বন্ধ করে দিয়েছি। মানে আমি চাপ আর দিয়ে ভাঙ বলতাম সাহেবদা দুধ খাও, হ্যাঁ 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 না কিছুতেই মানবে না, ওটাকে না করতে করতে বললে ঠিক আছে তুই দুধটা দে আমি নিজের মতো করে খাবো। ওই ভাঙের যে গুঁড়োগুলো একটু বাদাম ফাদাম কি সব দেয় দিয়ে আমি একটু ওরকম বেশি দুধ বাজে খেলো কথা, ওরকম কিন্তু কোনোদিন ভাঙের হয়নি। আমি composition একবারই শিখলাম। আমি একবারই তার জীবনে মধ্যে না আমাকে ছি ছি আমি লাইভ একবারই টেলিভিশনে শোন, বলছি ওরে, একবারই ওরে, ভাঙ ওরে, দিয়েছি। ওরে ছোট মেয়ে, পাগল মেয়ে, শোন আমার কথা, আমি তোকে বলছি, পাগল মেয়ে। আমি একবারই জীবনে ভাঙ খেয়েছি কঙ্কালি তলায় আচ্ছা বসে। এক মিনিট পজ, জীবনে ভাঙ খাইনি, এখন হলো আমি জীবনে একবারই ভাঙ খেয়েছি। হ্যাঁ, তো আমি তো ক্রমশ বলছি প্রকাশ সেটা, আমি you একবারই speak. খেয়েছি, সবাই It's দোলের okay. দিন তো সবাই খায়, দোলের দিন তো সবাই প্রত্যেকেই নেশা পান করে, আমি তো আচ্ছা, সেটাই বলছি। আচ্ছা, আমি এবার খেয়ে আমি কি কিন্তু হলো? জীবনে কোনোদিন নেশা বলতে কিন্তু আমার জীবনে কিছুই নেই। না 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 নেশা, আচ্ছা এত না, actually। এত সুন্দরী সুন্দরী মেয়ে আশেপাশে ঘুরে বেড়ায় কোনো না না জীবনে নেশা নেই? আমার পাত্তা পায় না তাই জন্য নেশাটা হলেও হবে না। ভুলে যাচ্ছ যে আমার স্ত্রীও কিন্তু দেখছে ঝামেলা পাকিও না রিপু, পায়ে পড়ছি তোমার, ঝামেলা পাকিও না। আমি একটা জিনিসই বলছি, যেটা বিষয়টা হচ্ছে যে আমি জীবনে একবারই ভাঙ খেয়েছি, সত্যি আমি মিথ্যা কথা বলছি না, আপনাদের খেয়েছি, সেটা হচ্ছে কঙ্কালি তলাতে বসে, এবং সেটা বাউলের গান শুনতে শুনতে, এবং সেটা কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। কিন্তু যারা হলো আলটিমেটলি যেটা হলো যে আমি এত বেশি বাউলের গানে মগ্ন হয়ে গিয়েছিলাম যে আমি এত বেশি খেয়ে ফেলেছিলাম যে আমি পুরো বমি টমি করে একসা করেছিলাম, সেটা আবার হয়েছিল, ভাঙ খেয়ে সবকিছু ভেঙে সেটা হয়েছিল। মানে আমি তারপর সব কিছুর পেছনে এই ফোন কাটার যে টেন্ডেন্সিটা মুমতাজের আছে না, এটা একদম আমি পছন্দ করো না? ম্যাজিক করে উড়িয়ে দেবো তোকে, তুই জানিস না কিন্তু। ও রিয়েলি হ্যাঁ, আমি magic করে তোকে উড়িয়ে দেবো। বক্সিং গ্লাভস গুলো গেল কোথায়? এটা আমার একদম মিস্টেক হয়েছে আনাটা। ও মানে তুমি আচ্ছা, মানে বিনা বক্সিং এ ভরসা করছো মুমতাজ তো নাকি অনেক magic ম্যাজিকটা দেখায়। জানো? ম্যাজিকটা করলে কি হবে? শুধু শুধু একটা ভালো জিনিস ওয়েস্ট হবে on মানে him? ও হাফিজ হয়ে যাবে কেন? কথা হবে হ্যাঁ, ঠিক, না এই আমাদের তো প্রোগ্রামটা এন্ড অফ দ্য চলবে না। প্রোগ্রাম অব্দি একটা এন্টারটেইনমেন্ট চাই। আচ্ছা এর আগে So- তুমি গানটা ভুলে গেছিলে। এক মিনিট, মুমতাজ তো অনেক ম্যাজিক ও মনে করে যে ও নিজেও খুব ম্যাজিক জানে, কিন্তু আদৌ কিচ্ছু না, জানে না। একদম ম্যাজিক জানে আমি করে দেখাবো, পারবে দেখো এখন আমি ওকে মানে দেখিয়েছি, হাফিজ না করে আমি আমাকে ওকে হাফিজ ম্যাজিক করে না, দেখিয়েছি। আমাকে হাফিজ আমাদের No, দুজনকে হাফিজ না করে একদম আমি না। কিন্তু ম্যাজিক করতে জানি, আমি সত্যি বলছি ম্যাজিক, যদি আপনারা মন দিয়ে আমার এটা দেখেন, আমি আপনাকে বলছি এটা কিন্তু ও হেরে যাবে, আমি বলছি। ওয়াচ ইট কিছুই এট না। ওন রিস্ক, আমি কিন্তু বলে দিচ্ছি আগে থেকেই ওয়ার্ন করছি। এইটা কি দেখছো? এটা কি? আচ্ছা তোর বাবা দেখছে না তো এটা? মোস্ট লাইকলি আই হোপ বাবা দেখে। ঠিক আছে, এটা কাকুকে বাদ দিয়ে, কাকু কাকিমাকে বাদ দিয়ে দেখাচ্ছি। এটা কি দেখছো? দেখছি মিষ্টি দেখছো? জাস্ট লাইক মিষ্টি। ওকে এগুলো সব বিভিন্ন জায়গা থেকে আমি কিছু জিনিস নিয়ে এর মধ্যে পুড়ছি। নকল করছে বাবাকে গুছিয়ে বলো কিছু আলটিমেট ঘুমাও, ম্যাজিক তো ঘুমাও। পরে হবে, তুমি দেখো না। এবার সবাই চোখ বন্ধ করো, চোখ বন্ধ দর্শকদের বলতে হয়। ধরে নিচ্ছে দর্শকরা চোখ বন্ধ সবাই করে শোনো না, ফেলেছে, ঠিক তোমরা আছে চোখ বন্ধ করো, আচ্ছা করলাম। চোখ খোলো। মাই এই যে এই Thank you, ট্র্যাশ thank জিনিসগুলো you, এখানে thank বসে you, অন thank ক্যামেরা করে যাচ্ছে, ডোন্ট ইউ ফিল যে আজকে সকালবেলাতেই সিদ্ধি বা ভাঙ খেয়ে এসছে? আজ সকালে আমার যেটুকু সবসময় এক্সপিরিয়েন্স উইথ হিম, যতটুকু কাজের থ্রু দিয়ে আমরা মানে আই মেট হিম এন্ড তারপরে একটা মানে যেটুকু দেখেছি, প্রথম দিন থেকেই ওদের খেয়েছিল। ফার্স্ট দিন First দিন থেকে জন্মে থেকে, থেকে বলছো কি? আচ্ছা এর আগের গানটা একটা লাইন গিয়ে ভুলে গেছো, তোমরা একটা জবাটি গান করো, তোমার রাংবাসও হতে পারে, হোয়াট এভার, যাই না হোক। একটা জমাটি গান করছি, তার আগে আমার একটা খুব পছন্দের গান আমি করছি, যতটা মনে পড়ছে আমার আর কি, যেটা হচ্ছে এরকম। বেশ চেনা চেনা গান করো, তাহলে আমরাও গলা মেলাতে পারবো। চেনা গান করবো, মানে একদম যেটা সবাই হ্যাঁ, মিলে পারবে। মানে আচ্ছা ঠিক আছে।
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, যেন চলো চঞ্চল নব পল্লব দল, যেন চলো একশো গাইতে হবে, পল্লব দল মর মরে মোর মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। বাহ, কিরকম শিখিয়েছি বলো? খুব ভালো হ্যাঁ? শিখেছো। আর কি ভালো, মানে কি ভালো ছেলে, এমনি সুন্দরবেলা গান করা শেখালি আমাকে, আরে এইগুলো কি বলছে? It's okay, ঠিক এরকম ভাবে নাচটা বলতে শিখেছিল নেই। নিশ্চয়ই, কিংবা বক্সিং, আমি জানি না। কিন্তু কি ভালো ছেলে বলো, মানে সকালবেলা বেশ পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসে এটা রবীন্দ্রসঙ্গীত বাড়ি গাইছে, থেকে বেরিয়েছে কোনো তো, হিন্দি গান হ্যাঁ। গাইছে না, না হিন্দি গান এইটা কেউ বুঝলো না, ছেলেটাকে কেউ বুঝলো না। না, বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি একটা ছোট, যেটা আমরা 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 শুটিং এর মধ্যে আমরা একটা ছবি কাজ একসাথে, আমরা দুটো ছবি একসাথে করলাম আমি আর মুমতাজ। একটা করলাম 033, আর একটা চলছে শুধু তোমাকে চাই বলে একটা ছবি চলছে। তো সেখানে মেকআপ রুমে কি হয়, আমরা সব বন্ধু বান্ধব তো একসাথে, মানে যখন একসাথে বসি আড্ডা হয় তখন মজা মজার কিছু আলোচনা হয়, তো সেগুলোই খুব হাসি ঠাট্টা হয়। তো একটা আমি শেয়ার করছি মানে সকলের সাথে আর কি, মানে এটা আমারও খুব ইচ্ছে। এটা হচ্ছে আমি একসময় যাত্রা করেছি, অনেকেই জানে। Oh God, ওইটা। হ্যাঁ। It's এবার a must, যাত্রাতে you must listen, এবার yeah. যাত্রাতে এটা মুমতাজকে কেন্দ্র করে বলছি আমি, ঠিক আছে? ধরো মুমতাজকে Obviously. 8 মিনিট বলতে দে আমায়। এবার ধরো কোনো প্রোডিউসার মুমতাজকে আর কি মানে সাইন করেছে যে নতুন যাত্রাপালা শুরু হবে তাতে মুমতাজ হচ্ছে হিরোইন, ঠিক আছে? এবার ধরো মাইকে যে অ্যানাউন্সমেন্ট গুলো হয় দেখবে সন্ধ্যেবেলা তুই দেখবে গাড়ি করে করে যায়, অ্যানাউন্সমেন্ট হচ্ছে আজকে 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 সন্ধে 6:30 পালা পালা পালা, মুমতাজ মুমতাজ কার 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 কার, সঙ্গে 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 নীলচোখো সাহেব হেব 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 হেব, মুমতাজ তাস 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 তাস। তো এই বিষয়টা হচ্ছে এরকমই যে মানে মুমতাজ খুব শিগগিরই হয়তো 2 বছরের মধ্যে যাত্রায় নামবে, আমারই সঙ্গে হয়তো নামবে। তো আমি এখন থেকে ওকে একটুখানি অ্যাটাচমেন্ট Training করে দিচ্ছি, করছো। হ্যাঁ, যাতে মানে যাতে এই একজন বিষয়গুলোর সাথে একজনকে- একটু নিজেকে একটু গুছিয়ে নিতে পারে, আর কিছুই না। মানে একজনকে গান শেখাচ্ছে, একজনকে বক্সিং শেখাচ্ছে, একজনকে যাত্রাপালায় অভিনয় করা শেখাচ্ছে, মানে এদের ইকুয়েশনটা আপনারা বুঝতে পেরে গেছেন একদম এতক্ষণে। অনিকা কিন্তু বলে দিচ্ছি। তো এইরকমই মানে ফাইটিং, আরো অনেক ফাইটিং গান ইত্যাদি নিয়ে ফিরে আসছি। দেখছেন আমাদের হোলি স্পেশাল প্রোগ্রাম রংবাজি, আর এই দুই রংবাজকে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম ব্রেকের পর আমাদের অনুষ্ঠান রংবাজিতে, দুই রংবাজ সাহেব আর মুমতাজকে নিয়ে। আর ব্রেকে যাওয়ার আগে সাহেবের ট্র্যাশ ম্যাজিক আর ভালো গান শুনছিলাম। আর Thank you for saying the trash. Trash Yeah. magic? I don't believe this. It's okay. So what you আমি believe আজকে যে- বলছি। আমরা প্রচন্ড আমি মুগ্ধ হয়ে আজকে বলবো এত সাহেব এত খুব ভালো এত magic। এত যে আমি বলে দিই আপনাদের, এই যে আপনার অনুষ্ঠানটা দেখছেন এটা হচ্ছে ফালতু বকার অনুষ্ঠান। সুতরাং তাই যদি জন্যই 1 মিনিট ওনাকে আমি নিয়ে যখন এসেছি, আর আমাকে মুমতাজ, টানতে টানতে নিয়ে আসা হয়েছে, and মুমতাজ, poor thing she's মুমতাজ, stuck in between আমি যখন them. কথা বলবো তখন তুই কথা বলিস, আই এম দ্য কিং, so let the king speak আমরা first. সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, so it's okay, even I queen, আমরা and সবাই it's সবাই okay. রাজা, আমার বক্তব্য- কথাটা আমরা দেখো, সবাই রাজা, আমি তো neutral। নিজেদের রাজত্ব নয়, আমি তো- আমরা সবাই I said রাজা, আমাদেরই রাজা That's what I রাজত্বে। said. I নারদ, corrected নারদ, myself. আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে এটা পুরো কথা আমার মনে আছে। না মুমতাজ, একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে না, আমি এখানে নিউট্রাল কারো সাইডে নিতে পারি না, কিন্তু এটা ঘটনা, যারা কিং হয় তাদের কিন্তু আই এম দ্য কিং বলে গর্ব করতে হয় না, হ্যাঁ, তাদের এটা সবাই তো কিং একদম বলে মেনে মানে নেয়। যা তা এটা king। গলাবাজিটা যে করতে না, হচ্ছে, আমি এটা মাঝে মাঝেই সাহেব অ্যাকচুয়ালি বলে যে আই এম দ্য কিং, আই এম দ্য বেস্ট, হ্যাঁ, তা আমি বলি যে হ্যাঁ ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য কিং। আমরা মহিলারা কি করি, আমরা একটু ডোসাইল চুপচাপ হয়ে থাকি, কারণ এই যে অন্য যেই জাতটা রয়েছে, পুরুষ মানুষরা যারা রয়েছেন, মানে boys জাতটা, হ্যাঁ বয়েজ, তো তারা ভাবতে ভালোবাসে যে দে আর স্ট্রং, দে ক্যান ডু এভরিথিং, ওই যে আই এম দ্য কিং ব্যাপারটা, তো আমরা তাদেরকে ওটাকে সেটা একটু pamper বিলিভ করা। করতে দিই কেন, কারণ না, ওই সমস্যা আই এম হচ্ছে দ্য দুজন কিং মহিলা বলে এখানে বসে যে আছে তো, যে কোনো কাজটা আমি তো কিছু করবে না। না, আজকে যদি আমার সঙ্গে আরো ultimately আরো কাজটা কিছু পুরুষ করিয়ে বন্ধু নেওয়া নিয়ে থাকতো, কথা। না, তাহলে আমি বুঝে দিতাম। এইবার আমি- আরেকজন পুরুষ বন্ধুর দরকার হয়ে পড়লো। সাহেব না, কিন্তু না, না, একটু আগেই আমি সেটা একটু বলছি না। আগে এখানে এসে বলেছিল, না, 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 ট্যাও ব্যাপারটা না, একদম ট্যাও। this is- It's আজকে okay. এটা মমতাজ বলে- এটা By কথা the ছিল way, না। she's কিন্তু
এটা না Referee না বলা এটা যেতে কথা ছিল না। পারে neutral। শোনো আমাকে ঋতু যেটা বলেছিল যে এটা আচ্ছা, আমার আমাকে আমার তোমার 50-50 মধ্যে হবে বলুন আবার তাই বলে। the combat is between you and me I mean why She is the she referee. no no She is neutral. তুই তো ওকে তোর দলে টানছিস আমি একদমই কিছু না। লজিক্যাল আমার কথাবার্তা বলার magnet চেষ্টা করছি এত- দুপক্ষের না, হয়ে। তুমি লজিক দিচ্ছ তুমি সাইড চেঞ্জ করে লজিক দিচ্ছ একদমই না, it's just এবার আমি তোতলাতে শুরু করবো তুমি আর না, বলছি আমি কিন্তু। মুমতাজকে কিছু কিছু জিনিস মনে করিয়ে দিচ্ছি যে একটু না। আগে সাহেব কিন্তু এখানে এসে বলেছিল যে মেয়েরা আমার সঙ্গে ঠিক কোনোদিনই পেরে ওঠে না কারণ মানে ওটা মানে মেয়েরা একটা কেন uneven পেরে ব্যাপার। ওঠে না? কারণ Who's are the best? সব থেকে হাস্যকর ব্যাপারটা, যদিও আমি নারী পুরুষের মধ্যে আই ডোন্ট সি এনি ডিফারেন্স, অ্যান্ড আমার বক্সিং শেখার কারণটাই ছিল দ্যাট আই ওয়ান্টেড টু শো দ্যাট ছেলেরা যেটা বলে যে আমরা শেষে বলো একটা ভাই। মুমতাজের ও পাঞ্চ আদৌ- দেখবো না, আমরা ও আদৌ- Not only- not obviously। বক্সিং Okay. ফক্সিং কি বক্সিং ও সব ছাড়ো মেয়েরা আবার বক্সিং করবে কি মেয়েদের আবার বক্সিং কিছু হয় না একদমই, আমরা না, সেটা তো প্রমাণ সাপেক্ষ না। না বাড়িতে যে না, না, নরম না, নরম এটা বালিশগুলো কেন আছে করতে ওই লাগবে বালিশগুলোকে আমি ঝুলিয়ে বলছি। রেখে ওইখানে আস্তে আস্তে এরকম না, পাঞ্চ এটা মারে। এটা একেবারেই মমতাজ প্রমাণ সাপেক্ষ যে আজকে একটা পাঞ্চ খাওয়ার পরে সাহেব দোলের দিনের বাকি দিনটা মোটামুটি নাকটাকে একটা না, না, লাল মুখ আলু থাকতে বানিয়ে গায়ে হাত ফেলে দেবে কেন? যদি হতে সারা পারে। না, না, বিশ্বে না, আমি একটা একটা জিনিস মুখ থাকতে গায়ে হাত বলছি। দেবে কেন রে তুই মুখ থাকতে কেন গায়ে হাত দেবে আগে মুখে না, কথা না, আগে মুখে obviously। পারুক আমার সাথে ঠিক ও আছে। মুখে আমার সাথে পারবে না ঠিক গায়ে তো আছে। পরে হাত দেবে একটু আগেই তো মুখে শুনলাম বল। যে মেয়েরা বক্সিং করতে পারে না, মেয়েদের বক্সিং করা উচিত না। তার সেটা সাথে আমার সেটা- একদমই ভালো লাগছে না, সেটা কারণ মেয়েদেরকে বলছি যে- ভীষণ ভাবে আন্ডার এস্টিমেট করছে, আমাকে কিন্তু রাগিয়ে তুলছেন। না, আমি জানি, আলটিমেটলি আমি- গ্লাভস আমি না এসব থাকলে এজন্য- কিন্তু আমি আমি বিনা শুনে গ্লাভসে আচরণ- মারতে পারি, ওকে, মুমতাজ, আমি কিন্তু এসব- যেহেতু আমি গুড গার্ল আমি শোন, সেটা করব না। এবার ব্যাপারটা হলো আমরা যেটা একটা- বললাম আমি বক্সিং করতে একটা- পারি না বা শিখিনি, একটা- ওয়েট একটা বি- এবার সেটাতে আমরা একটা- কেন করব যেখানে আমাদের জন্য একটা other বিষয় আছে। things are there to do পুয়ার it. চাপ যদি আমরা একটু সুযোগ দিই কথা একটা বলার, কিছু একটা বলতে আচ্ছা আচ্ছা, চাইছি। চলো ঠিক একটা আছে। বিষয় আছে যেটাকে বলে ইংরেজি পড়েছিস ইংরেজি তো না, পাঠশালা। তোতামাসি বর্ধমান মডার্ন স্কুল আমি তোকে বলে দিই শোন একটা ইংরেজি একটা শব্দ আছে কমিউনিকেশন প্রোটোকল তাই? মানে হচ্ছে যখন আমি when the boss is speaking let the subordinate listen that's how the thing Who's is the boss? I'm the boss আচ্ছা এনিওয়ে ওটা ছাড়ো ও, তুমি নিজেই বলছো? আচ্ছা এটা Oh, ছেড়ে আজকে okay, you are আজকে the হোলির boss. দিনে আমি তোর সাথে এসে Definitely. আলোচনা করতে চাই না আমার মূল বক্তব্যটা হচ্ছে ঋতু আমি না আজকে সত্যি মানে আমি খুব সিরিয়াসলি একটা খুব সিরিয়াসলি একটা কথা বলছি সত্যি সিরিয়াসলি বলছি মানে এটা একদমই মানে আমাদের সব রকম ঠাট্টাই আর কি আমরা যে অনুষ্ঠানটা যেভাবে করছি ঠাট্টাই আর কি উল্টোপাল্টা কথা আমরা অনেক কিছু বলছি কিন্তু একটা খুব সিরিয়াস কথা বলি আমি অনেক দিন আগে মানে যখন আমি ক্লাস সিরিয়াস কথা বলতে ক্লাস ক্লাস আচ্ছা, ঠিক আছে, Let's try শুরু না, Class- শুনি। না না আমরা ইয়ার কি শুনছি মানে না, তাহলে আমরা আমি বলবো আমি শুনছি খুব না। সত্যি Serious. দিস ইজ ভেরি সিরিয়াস It is, দিস ইজ yes. রিয়েলি ভেরি সিরিয়াস না আই এম নট জোকিং ওকে, প্লিজ not আমি যখন ক্লাস 12 পাস করি আমি জীবনে আমার খুব ইচ্ছে ছিল যে আমি গান কম্পোজ করব কিন্তু আমি জীবনে কোনোদিন গান কম্পোজ করতে পারিনি মানে আমার সেটা কোনোদিনই আমার মানে সিস্টেমের মধ্যে ছিল না আর কি তো আমি অনেক কষ্টে একটা গান কম্পোজ করেছিলাম ঠিক আছে আমি ওটা শোনার লজ্জা লজ্জা না মানে ব্যাপারটা হচ্ছে আমি সেটাই। আমি যদি অনুমতি দাও আমি এটা আমি মানুষের কাছে আমি আমার যারা দর্শক বন্ধুরা দেখছেন তাদের সামনে মানে এটার খুব গৌরচন্দ্রিকা হয়ে গেছে। হাত এবার জোর শুনিয়ে করে ফেলো। বলছি হাত জোর করে বলছি যে এটা আপনাদের ভালো নাও লাগতে পারে তবে আমি তাও আমার আজকে এই সুযোগটা আছে বলে আমি একটু হয়তো শোনাতে পারি যদি দেখে নিন যদি আপনার ভালো না লাগে আপনি আচ্ছা, ভালো will you না sing লাগলে আর the কি বা song? করবে আচ্ছা, বেচারারা, তোমাদেরও কিছু ভালো করার না নেই। লাগতে পারে ঠিক আছে আমি তাও একটা লাইন করে দেখছি আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা Too much না? It's just- বললাম মানে না, just too বলুক much. না, too much কি 3-4 মাচ মানে কোনো মাচই না এটা আগে একদম। শুনেছো এই গানটা আগে শুনেছো মানে just কিছু বলার না, নেই। না, গানটা well কোথায়- done, খুব ভালো গানটা গান কোথায় বলেছে, শুনেছো? গানটা কোথায় খুব শুনেছো? ভালো গান বানিয়েছে। না, তার মানে আমরা- এটা অলরেডি রেডিওতে দিয়ে দিয়েছে মানে আমি তো এটা কপিরাইট ছাড়িনি কাউকে না, তাহলে you should take তোমাদের serious channel কি action. এটা? তো উঠে গেছে রিসেন্টলি। না তোমার চ্যানেল কি এটা জানে এই বিষয়টা মানে এই গানটা কি তোমাদের চ্যানেলে দেখানো দাদা হয়েছে আগে? কপিরাইট যে রিসেন্টলি নেই বিষয়টার মানে সেটা তোমার গানে নেই মানে তুমি যাই কি হোক জানো মানে না? এই No, গানটা মানে অনেক খুব কষ্টে ব্যাপার। মনে করছিলাম যেটা আজকে আমি সুযোগ বাট সিরিয়াসলি এই আচ্ছা পেলাম। মুমতাজ, আমি এটা ওর না দেখলাম- পুরো একটা দিন হবে আমি- অবস্থা পুরো ওই রাখাল রাজার মতন ওই সেই একটা গল্প একদম, বলতো না, হ্যাঁ, রাখালের হ্যাঁ, পালে হ্যাঁ। বাঘ পড়ার মতন ও ঠিক সেটা হবে সিরিয়াস হবে, কথা হয়। আচ্ছা আমাকে আমি যখন এখান থেকে বেরোবো না পুলিশ প্রোটেকশন দিও কারণ পাবলিক তো পেদাবে মানে এইটা শোনার পরে Too much. আলো আমার আলো গো, যদি আমি বলি আমি আমি রচনা lead করেছি করবো। এবারে আমি আমি- গান গাই মুমতাজ গান গায় হ্যাঁ? মুমতাজ গান গায় আমি বাথরুমে খাই এখন যদি এখানটা অসম্ভব বেসুরো, মানে সুরে গান গায় তুমি একবার শুনি তো হে এই তো জীব এটা হোলি গান যদিও নয় কিন্তু আমি এই গানটা গাই হোলির বলি। মতো করে গাও আর কি হে এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ বেয়ারা চালাও ফোয়ারা
জিনসের শ্যাম্পেন রাম, হে এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেড়া চালাও ফোয়ারা, জিনসের শ্যাম্পেন রাম, হে খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল, করুক মাথা ঝিমঝিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19, হে এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা, জিনসের শ্যাম্পেন রাম। এটা করতে জন্য চাইছি না, হাততালি কিন্তু দেওয়া চলো, যেতেই পারে okay, না, এটা হ্যাঁ। খুব ভালো গেয়েছে, ডেফিনেটলি গুড। আর এটাকে বেশ হোলির মুড এনে Mood ফেলা, এনে, একদম, mood এনে- একদম। ও এমনি মানে তোমরা তো একসাথে এখন শুটিং করছো, Yes. দুটো ছবি তো একসাথে একদম। করছো, মানে ফ্লোরে কিরকম থাকে? ফ্লোরটা উঠে যায় না, জোকস পার্ট, এটা যদিও প্লিজ কানে আঙুল দিয়ে থাকো, আমি চাই না তোমার floor-টা সামনে উঠে এটা যাবে, বলতে, কি বলছি? কি বলতে But- চাইছো? আচ্ছা শুটিং এটা এবার বোধহয় প্রশংসা করবে ফর আ চেঞ্জ, হ্যাঁ শুটিং আমি তো বলছি কানটা বন্ধ করে রাখো প্লিজ, গো গো গো। ওকে না, অনেকে মিলে যখন আমরা সবাই মিলে কাজ করছি, হি ইজ লাইক এন্টারটেইনমেন্ট প্যাকেট বলে না, ঠিক তাই, এসে ভীষণ clown ভাবে বলার চেষ্টা ঘুরিয়ে কিন্তু তাই বললে, হ্যাঁ। উইল কাম টু দ্যাট, না ভীষণ ভাবে মজা হাসি ঠাট্টা সারাক্ষণ সবাইকে মাতিয়ে রাখে, অ্যান্ড যেই দিনগুলো ধরো সায়দা নেই, উই ফিল দ্যাট এই মা আজকে থাকলে ভালো, তো আমরা ফোন করে মানে কার্টুন চ্যানেলটা আজকে চ্যানেলটা মিসিং, হ্যাঁ, তো প্রত্যেকটা চ্যানেলই তো একটা কার্টুন নেটওয়ার্ক দরকার দরকার হয়, হয়। সো আমাদের কার্টুনের চ্যানেলটা এইটাই। সো হ্যাঁ, খুব ভীষণভাবে মজা করে, অ্যান্ড মাঝে মাঝেই গান, আর তারপরে সাহিব 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 হেব, হেব, নিশ্চয়, হেব। নিশ্চয়, নয়ন মনোহর, এগুলো তো হয়। সো উই হিয়ার অল অফ দিস এন্ড উই রিয়েলি হ্যাভ লটস অফ ফান। আর যখন কি হয় শুটিং এর যা হয়, সকাল থেকে রাত অবধি একটানা হয়ে যায়, অ্যান্ড আফটার সাম টাইম মানে একটু লেথার্জিক ব্যাপারটা চলে আসে, টায়ার্ডনেস, তারপরে মানে বোরিংও লাগে কিছুক্ষণ পরে, যে আবার আরেকটা শট নিতে হবে, আবার করতে হবে। সো তখন কি হয়, হি ইজ দ্য পার্সন, মানে সবাইকে এক্সাইটেড করিয়ে, সবার মধ্যে এনার্জি ম্যান, এনার্জি ঠিক ড্রিঙ্ক। আছে, তোকে আজকে আমি একদম। এই রং ভরা লাড্ডুই তোকে আমি খাওয়াবো আজকে, তুই আমার এত প্রশংসা করলি। এক্স্যাক্টলি, এই পয়েন্ট রং টু বি ভরা নোটেড। লাড্ডু তো। আমি কিন্তু একজন যে তুমি লাড্ডুটা ভীষণ খাও, ভাবে একটা বা- ভালো প্রশংসা করলাম, আই সেড গুড থিংস অ্যাবাউট হিম, উল্টে কিন্তু যেই লাড্ডুটার উপর রং পড়েছে, এখন কিন্তু এটা কাইন্ড অফ খেলে আমার না, একটা মানে উল্টোপাল্টা সেইটাই তো হতে যে বলে পারে, না, সেইটাই খাওয়াচ্ছে কিন্তু এটাই আমাকে। পয়েন্ট টু বি নোটেড না, যে ঠিক। এই লাড্ডুটা খাওয়ানোর চেষ্টা করছে, অর্থাৎ Exactly. দিস ইজ এই ভেরি point টা ব্যাড। আমি note এইভাবে করেছি, আপনারা না please পেরে, করবেন। ঝগড়াতে না, ফাইটিং এ না পেরে, এভাবে আবির মাখানোর লাড্ডু খাইয়ে কুপঘাত করা ছি, হয়েছে। ছি, 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 ছি। ছি। যাই হোক, That's তুই what অপবধূ I'm সুন্দরী saying. দেখেছিস? You are the আচ্ছা এই king. জায়গাটায় আমরা ফিরছি, এই ঝগড়াটা চলতে না, ফেরা থাকুক, ফেরা হবে আর না, এখানে আমি No, ধ্বংস করে দেবো। আমরা শুই, and he আমরা ফিরে আসছি, কিছু আপনারা করার বুঝতে নেই। পারছেন জমে গেছে পুরো, আর আমি একেবারে নারদ মুনির ভূমিকায় মাঝখানে বসে স্যান্ডউইচ। ফিরে আসছি রংবাজি নিয়ে, আর দুই রংবাজকে নিয়ে, একটা ব্রেকের পর। সাহেব আর মুমতাজকে নিয়ে ফিরে এলাম আমাদের হোলি স্পেশাল প্রোগ্রাম রংবাজিতে। আর আজকে দুজনেই, আর এটা কি তোমরা প্ল্যান করে করেছিলে, মানে তুমি আমি এবারে পাঞ্জাবি এমন একটা কথা বলতে চলেছি না, পাঞ্জাবি এরপর কোনো কথাই বলতে পারবে না। I আমি am, এমন একটা কথা the বলতে চলেছি, well-dressed person here. এটা আমি ব্রেকে, এটা শুনেছি। ব্রেকে ভেবে রেখেছিল। না, 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 আমি শুনেছি। এক্স্যাক্টলি, ব্রেকে ভেবেন এত একদম। সময় কাকিমা আমাকে লাগে একটা কথা বলেছেন। প্রসেসিংটা হতে। কাকিমা- এই জন্য আমরা এখন ডেকে কথা কাকিমা বলছিলাম, আমাকে ও চুপ কথা করে বসে বলেছেন। গেল। কাকিমা কি আমাকে বলা ফোন যেতে করেছিলেন, পারে? ফোন করে Okay, বললেন হ্যাঁ। যে মুমতাজ তো একদম শাড়ি পরতে জানে না, না। শাড়ি তো একদম হ্যাঁ, পরে না। ও তো একদমই পরতে একদমই পারে না। পরে সেটা তোমায় ফোন তো করে জন্য কি যখন বলছে? ওরা বিয়ে করবে, তখন বিয়ের পিড়িতে ওদেরকে চুমকি দেওয়া জিন্স পরে ওকে, হ্যাঁ, না এটা হয়েই থাকে, হতেই পারে। এই জন্য মুমতাজ চুমকি দেওয়া জিন্স বলে আর রাখি। পাঞ্জাবি পরবে ও। বলে মুমতাজ, রাখি একটা ব্যাপারটা। আর ছোট্ট শোনো এখন শেষ হয়নি, শোনো আর আমি ড্রেস বলে দিচ্ছি, একটা চুমকিওয়ালা জিন্স পরবে, লাইট টাইট দেওয়া, ঠিক আছে, Okay. ঝিকিমিকি ও, লাইট। মানে যেটা তুমি পড়েছিলে, এক মিনিট। বিয়ে নিয়ে যেটা এসেছিলে। বিয়ে- বিয়েতে কি? তার সঙ্গে বিয়েতে that's a different story, but আচ্ছা। we will get to that too. আচ্ছা, okay. Okay. কমিউনিকেশন প্রোটোকল, ওই যে বলছি না, না, কোনো পড়াশোনাটা দরকার শেখা নেই, দরকার। কোনো ওরে কথা শোনার কোনো দরকার ওরে নেই। পড়াশোনাটা ওই জন্য শেখা দরকার, জানিস তো, আচ্ছা, ঠিক আছে, শিক্ষা আমরা দীক্ষার পড়াচ্ছি, মানে খুব শুধু- প্রয়োজন হ্যাঁ, জীবনে, এটা fine, বোঝার see. চেষ্টা হ্যাঁ, কর। আপনি কি ঠিক বলছেন আছে, স্যার? বল। চুমকি দেওয়া জিন্স, লাইট ঝিকিমিকি লাইট জ্বলছে, ওপরে একটা পাঞ্জাবি, এরকম একটা ওড়না, আর হাতে বক্সিং গ্লাভস নিয়ে বিয়ে তাতেই করতে যাচ্ছে। ফাটিয়ে দেবো, ওকে, Obviously না, তাতেই যারা জ্বালিয়ে দেবো। হাটকে But কেন no, একই রকম হবে না, বিষয়টা? একটা জিনিস কিন্তু ঠিক, মমতাজ, এটা একটা কিন্তু কথা। ঠিক বলেছে, আমি এটা বলি যে আমি কিন্তু সত্যি শাড়ি ও, খুব একটা পরি না। ও। ওকে,
ও তুমি জানো Don't interrupt. CP, তুমি জানো communication protocol. Okay, no. ওদের যে সুলতান আছে, সুলতান মানে ওদের যে সিংহ, সিংহ আমাদের আছে, বাড়ির সিংহটা। সিংহর সাথে ও হোলি খেলে। হ্যাঁ, সো তো হোয়াটস প্রবলেম? না মানে মানুষ তো জেনারেলি মানুষ তো আর সিংহর সাথে হোলি খেলতে পারে না। তাতে একটা level লাগে। এটা এই হতে গিয়ে এই হয়ে গেছে। একটা level লাগে না? No, একটা জিনিস বলি যে না, না, এটা level-এর কিছু ব্যাপার নেই। topic যে মা না, আমাকে সবকিছুতে- শাড়িটা পরিয়ে দিয়েছে, ব্যাপারটা হলো আমি সত্যি খুব একটা শাড়ি পরি না, কিন্তু আজকে কলকাতা টিভির জন্য আমাদের দর্শকদের জন্য পেয়েছি। যেহেতু টুডে ইজ আ স্পেশাল ডে, special, হ্যাঁ। আই মেড অ্যান এফর্ট যে আমি শাড়ি পরে আসবো, আর যতই যাই আনকমফোর্টেবল বিষয়টা হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি, লাগুক, আমি কিন্তু ট্রাই মাসিমা করছি মাসিমা ব্যাপারটা। আমি আপনাকে কিন্তু বলছি সেটাতে এক কিন্তু মিনিট, আমি প্রোডাক্ট কথা কি বলছি, আমি বলতে মাসিমার সাথে কথা How mean বলছি। is that? প্রোটোকল কমিউনিকেশন আমি মাসিমার সাথে কথা বলছি। মাসিমা, আমি আপনাকে বলছি, ও কিন্তু শাড়িটা কালকে রাত থেকে পরা শুরু করেছে। আচ্ছা, হ্যাঁ? সেটা তো মাসিমার Okay. বেটার জানার কথা। সো হোয়াট ইউ আর না আমি সেইং? আচ্ছা, how do you like আমি কাকিমা মুমতাজের মায়ের কথা বলছি না, আমি বলছি যে এমনি আমাদের দর্শকদের মধ্যে ও, একজন আচ্ছা, মাসিমা যার সঙ্গে আমি okay. কমিউনিকেট করছি এখন, কারণ তিনি তাহলে তো কিরকম ভাবুন তিনি আপনাদেরকে আমার impress বিষয়টা করার বুঝলেন, উনি জন্য বুঝতে পারছেন যে আমি কলকাতা একদম টিভির একা জন্য পড়ে আমি গেছি। কাল আমাকে তো রাত্রি থেকে শাড়ি আরে বাবা, পরা আমাকে তো শুরু একটা করেছি। কিছু বলতে হবে। আচ্ছা, মাসিমাকে একটু পরে effort বলো। দিয়েছি আমি। না মুমতাজ, একটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা লেসন থাকে। Oh, yeah. মানে সেটা ইংলিশ মিডিয়াম স্কুলই হোক আর পাঠশালা হোক, সবকটাতেই, যাই exactly, হোক একটা সবাইতে, লেসন থাকে। হ্যাঁ। তো এই যে এই প্রোগ্রামটা হচ্ছে বা এই ব্রেকের পরে সাহেব যেটা বললো, সেটার থেকে লেসনটা তুমি কি পেলে? যে কখনো কখনো এইরকম ক্যারেক্টার বিশ্বাসই করবে না। একদমই না। এই যে তুমি করি ব্রেকে না। এটা ফাঁস ছি, ছি। করলে যে তুমি জিন্সের Exactly, ব্যাপারটা, এটা exactly. এক্ষুনি মুমতাজ আমাদের ব্রেকে গল্প বলছিল, ঠিক সেখান থেকে কিউ পয়েন্ট নিয়ে ও এক্ষুনি শুরু করে দিল। बोलूक ना बोला मैं क्या जाता है, चलो ठीक है। No, এইটা ভীষণ no no রঙে রঙে ভালোবাসা, তো এরকমই বর জুটবে দেখিস। আমি বলছি তোকে, আমি কিন্তু তো এরকমই বর একটা জুটবে। কথা উঠছে এবার। আমি তোকে আজকে এই হোলির দিনে বলে দিলাম রে, এই পবিত্র জায়গায় বসে, কলকাতা টিভির এই পবিত্র মঞ্চে বসে, এই রংবাজি অনুষ্ঠানে পবিত্র জায়গায় বসে আমি তোকে আজ অভিশাপ দিচ্ছি। তো এরকমই বর জুটবে, সেরকমই বিয়ে রাতে তোকে এই গানটাকে শোনাবে। I think- চারি চোখে নেমে আসা, রঙে রঙে বলো, এটা 3 মাস পরে বলবে, ভালোবাসা। কিন্তু বলবে তো মাই লাভ যেরকম ভাবেই বলবে, আর ও বর খোঁজার দায়িত্ব নিয়েছো কি? আমি দায়িত্ব লোক। দরকার নেই তার থেকে। আই উড প্রেফার নট গেটিং ম্যারিড, স্টেইং আ স্পিনস্টার অল মাই লাইফ। আবার একটা কন্টিনিউ করো এখানে বসে। ভয় পেয়ে গেলি তো? তুমি বল ভয় পেয়ে খুঁজে গেলি দিলে তো? দরকার নেই, মুমতাজ। একদমই দরকার নেই। সাহেবকে এটা বোঝা যাচ্ছে মাঝে মধ্যেই, মানে ও যে মানে কোণঠাসা হয়ে অনেক রকম ভাবে একটা সেলফ প্রোটেকশনের চেষ্টা করছে। মানে এটা খুব পারবে। ক্লিয়ার আর কি, ওর বডি It is ল্যাঙ্গুয়েজ, not only about ফেশিয়াল him. এক্সপ্রেশন সবকিছু থেকে ব্যাপারটা বেরোচ্ছে। এটা আসলে কি কি বলতে বলবো? চাইছো? আমি কিছু বলতে চাইছি না, আমি তো আমি neutral। বলতে এইটা না, পারছি না বলে। ঋতুদি, আমি তোমায় বলি এই ব্যাপারটা ইটস নট হিম, এটা পুরো পুরুষ জাতি, এইবারেই এই তো পুরো আমি- ব্যাপারটাই এইবারে তো তাই। কি আছে মহিলাদের হাতের কাছে সামনে, কিন্তু ক্যামেরার পারে সামনে না। কি আছে? নেহাত আমাদের যে এইগুলো দুটো গন্ডগোল। হাত রয়েছে, কিন্তু এইগুলো- অ্যাকচুয়ালি কিন্তু বাদবাকি হাতগুলো রয়েছে মহামায়া, দুর্গা, যে আটটা দেখা যায় না, So, যে আটটা দেখা যায় না। সেখানে আমরা অ্যালাউ করি যে তোমরা বলো উই আর মেন, আমাদের এই আছে এই আছে, উই আর দ্য কিং, কিন্তু অ্যালাউ আরে করি শি- কেন? কারণ মহাদেব হচ্ছে ওইটা বলে উৎসবে। কাজগুলো তো ওরে করিয়ে নেওয়া নাদান। যাবে। We just sit ওরে বাইরে নাদান। পাশে, হ্যাঁ আমরা ভীষণ উইক, আরে তোমরা নাদান করে দাও মুমতাজ, একটু। ওরে নাদান মহিলা, আমার কথা শোন, আচ্ছা, শুনি। বাচ্চা মেয়ে তুই। হ্যাঁ, হ্যাঁ। মহাদেবকে জানিস? মহাদেবের আমার নাম মুমতাজ। মহাদেবের থেকেই সবকিছু উৎস কিন্তু। হ্যাঁ, মহাদেবের সেই তাণ্ডব থেকেই সবকিছু কিন্তু ধ্বংস হয় আবার তৈরি তাই হয়। জন্যই তো পায়ের তলায় চলে গেছে। যাই হোক, বোঝা গেছে। সাহেব চেষ্টা করে লাভ নেই, I know, হবে না। give ব্যাপারটা up, যদিও একটা কিছু শুরুতেই কিছুক্ষণ এসে পরে। মেয়েদের সাথে লড়াই হয় যায় না। না, সত্যি আচ্ছা, এক্স্যাক্টলি, যদিও so she's যে মেয়েদের neutral, সাথে but লড়াই যায় still না। I need a high five, please. Since me neutral, it's okay. हाँ, नहीं, that's the only, ठीक है, okay, দে, okay. তাহলে চলো। আর হোলি মানে হোলির দিন, সামনে এতগুলো রং আর লাড্ডু, আমরা একটা যদি লাড্ডু তিনখানা ভাঙের গ্লাস কল্পনা করে নিতে পারি, যদিও okay, হ্যাঁ। সাহেব একবারই জীবনে ভাঙ খেয়েছে, আর কখনো খাবে না, খাবে না, করেছে, okay, yeah, yeah. নিয়ে যদি সেই Acting গানটাও হয়ে যায়, যেটা ছাড়া হোলির দিন ভাবা যায় না। Yeah. ধরে নাও আমি অমিতাভ বচ্চন। হ্যাঁ, না ধরতে পারছি আমি না, বলতে ইটস পারতাম, ভেরি আমি টাফ, আজকে আমি অনেক ভীষণ ভেবে কঠিন গেছি। হয়ে যাচ্ছে। আমি অনেক ভেবে গেছি আমি যদি বম্বেতে যেতাম না, অমিতাভ বচ্চন কিন্তু মানে খুব একটা, কারণ এই যে নাচ ফাচগুলো কিন্তু আমার কাছ থেকেই শেখা। এই যে মুমতাজ যে এত ভালো জ্যাজ নাচে, এটা নিয়ে যদি আমরা পরে আর একটা তো আলোচনা ভালো কিছু করে বলতেই হবে আমরা যদি আমাকে। গানটা শুনে নিই, বেটার হয়। এই রঙ বরসে भीगे चुनर वाली रंग बरसे,
ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे 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 अरे लौंगा इलायची का नक 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 लौंगा इलायची का डा 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 और बाकी ओ डा 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 डा। लौंगा इलायची का डीना डडाया हाय ए ओ चाहे गोरी का दिंग नक दिंग दिंग नक दिंग दिंग नक दिंग दिंग नक चाहे गोरी का यार बलम तरसे रंग बरसे ओ रंग बरसे भीगे दाঁড়িয়ে পড়ি। चुनर वाली रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे होली है ও তাহলে একটু করে দিই। अरे 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 ফিরে এলাম রংবাজি অনুষ্ঠানে। আর একটু আগেই সাহেব আর মমতাজ মানে যেরকম ফাইটিং করছিল, আমি দেখলাম যে এবার একটা মিউজিক্যাল ব্রেক নেওয়া ভীষণ দরকার। সেই মিউজিক্যাল ব্রেকের জন্যই আমার সঙ্গে এই মুহূর্তে কায়া। কিন্তু কায়া আমি জানি না যে কতটা মানে গানে গানে রংবাজি করবে, কারণ এদের দুজনের মধ্যে ভীষণ সদ্ভাব। বাকিরা তো জায়গায় জায়গায় রংবাজি করছে। আমরা কায়ার দুই সদস্যকে আজকে পেয়ে গেছি, কায়ার অর্চন এবং রাজু। আর বাকি চারজন আজকে দোলের মস্তি করছে, এই দুজনকে আমরা পেয়ে গেছি। এবং গানে গানে মধুরেণ সমাপয়িত হোক, একটা শুরুতে একটা গান হোক। আমাদের মানে হোলিটা যেহেতু একটু ফাগুন মাস রিলেটেড, আচ্ছা, তো ফাটাফাটি গান আছে কায়ার ফাগুনের। তো আমরা ওই গানটা দিয়ে আমরা স্টার্ট করতে পারি। আমি তোমার আশায় আশায় বসে আছি বন্ধুরে, আমি তোমার আশায় আশায় বসে আছি বন্ধুরে, ফাগুনের দিন আমার কাটে কি করে, 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 উদাসী মন কোথায় কখন গোধূলি তোমার আঁচলে, বুঝেও বোঝে না কাছেও আসে না চাঁদ একা মেঘের আড়ালে, আমি তোমার আশায় আশায় বসে আছি বন্ধুরে, ফাগুনের দিন আমার কাটে কি করে, ফাগুনের দিন আমার কাটে কি করে, ফাগুনের দিন আমার কাটে কি করে, ফাগুনের দিন আমার কাটে কি করে। মানে আজকে যে এই দোলের দিন সকাল সকাল দলছুট হয়ে চলে আসতে হলো, মানে নিশ্চয়ই ওখানে এখন তুমুল খেলা টেলা কি হয়? নর্মালি দোলের দিনটা দলের সঙ্গে থাকা হয়, মানে সবাই মিলে একসঙ্গে? 6 জন 6 জায়গায় রংবাজি করছি আর কি। না না, তার মধ্যে দুজন এক জায়গায়। দুজন এক জায়গায় এসেছি আজকে রাইট। মানে জেনারেলি না, যেমন ভূমির সঙ্গে মানে সৌমিত্রদা যেমন বলে আর কি, খুব যে সময়টা আমরা একসঙ্গে গান গাই স্টেজে, মানে সেই সময়টা একসঙ্গে থাকি ঠিক আছে, বাকি যে সময়টা আমরা মানে নিজেদের মধ্যে ছুটি নিই বা এই সময়টা আমরা একসাথে নেই, গান নেই, ফাংশন নেই, প্র্যাকটিস নেই, কেউ কারোর মুখ দেখি না, সারাক্ষণ এত একসঙ্গে থাকতে হয় যে এই সময়টা আর কেউ কারোর মুখ দেখি না। আমরা সবসময় একসাথে থাকি, আমরা মানে একসাথে ভীষণ থাকি। সদ্ভাব। হ্যাঁ, হ্যাঁ। সে ঝগড়া হোক বা কিছুই হোক সবসময় একসাথেই থাকি। নর্মালি যে যার আমরা ইয়ে মানে থাকি একসঙ্গে ওই রংটাও একসঙ্গে খেলা বা ওই সিদ্ধি খেয়ে না, সেটা ঠিক একসাথে হোলিটা আমরা এনজয় ঠিক করা হয় না, এটা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যার যার মতো করি, প্রত্যেকের নিজের পাড়ায় তার বন্ধু বান্ধব আমরা ভীষণভাবে এনজয় করি, মানে একটা দিন সমস্ত রুটিনের বাইরে। হোলিতে আমার ও খুব ভালো এক্সপিরিয়েন্স আছে একটা, মানে আমরা একদিনে 5খানা শো করেছিলাম হোলির দিনকে, সকালবেলা 5টা শো 5টা শো করেছিলাম, মানে সবকটা ডিউরেশন হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার। না মানে ওর এক্সপেরিয়েন্স কেন? এক্সপেরিয়েন্স হলে তো সবার একসঙ্গেই হয়। না, সেই টাইমটা আমি জয়েন ও করি আচ্ছা আর আচ্ছা কি। আচ্ছা। আমি তার 1 বছর আগে থেকে জয়েন করেছি, তাই জন্য আমি ওটা পেয়েছি। কি হয়েছিল একটু বলো না, আমার তো শোনা ওটা হয়নি। আলাদা এক্সপেরিয়েন্স, আমি তো জীবনে ওরকম ভাবে করিনি, রং মাখামাখি করে গান বাজনা। কি হয়েছিল? আমার গিটার ফিটার সমস্ত রং কালার বদলে গেছিল গিটার। তাহলে দোলের দিনে নিশ্চয়ই কিছু স্পেশাল গান থাকে, মানে যে গানগুলো নর্মালি সবসময় ব্যান্ডের গান হিসেবে মানে সবসময় গাওয়া হয় না, দোলের গান। রাধে তুই ডায়ে গেলি বাঁয়ে গেলি, রাধে তুই ডায়ে গেলি বাঁয়ে গেলি, ভালোবাসা পেলি না,
জেনে রাখ বেকার ছাড়া ভালোবাসা মেলে না, জেনে রাখ বেকার ছাড়া ভালোবাসা মেলে না। তুই চাইনিজ খেলি মোগলাই খেলি, ও তুই চাইনিজ খেলি মোগলাই খেলি, চিনে বাদাম খেলি না। প্রেমে যদি অম্বল হয় অ্যান্টাসিডে সারে না, প্রেমে যদি অম্বল হয় অ্যান্টাসিডে সারে না। জেনে রাখ বেকার ছাড়া ভালোবাসা মেলে না, জেনে রাখ বেকার ছাড়া ভালোবাসা মেলে না। রাতে তোর এমনিতে বদনাম, রাতে তোর এমনিতে বদনাম, তোরা দিস না কথার দাম, ভালোবাসা ঘুচিয়ে ফেলিস ফেলিয়ে মাথার ঘাম। তুই এনআরআই ধরতে গেলি, ও তুই এনআরআই ধরতে গেলি, কানা করি পেলি না রে, ফুটো করি পেলি না। জেনে রাখ বেকার ছাড়া ভালোবাসা মেলে না, জেনে রাখ বেকার ছাড়া ভালোবাসা মেলে না। প্রেমে যদি অম্বল হয় অ্যান্টাসিডে সারে না, জেনে রাখ বেকার ছাড়া ভালোবাসা মেলে না। যে খুব বিলো দ্য বেল্ট কথাবার্তা মেয়েদের সম্পর্কে, কিন্তু সুরটা খুব ভালো, সেই জন্য মানে শুনতে খুব ভালো লাগলো। নর্মালি এমনিতে তো মানে যখন গান গাওয়া হয় বা কোনো যখন কম্পোজ করা হয়, সেই সময় মানে নিজেদের মধ্যে তো বিস্তর ফাইটিং চলতেই থাকে, ওটা তো মানে সেটা continuous, হবেই। একদম। আর বিশেষ করে ভোকাল এবং মিউজিক্যাল একটা ফাইটিং তো চলেই, চলে না? সেটা একটা লেগ পুলিং একটু, মেইনলি ওটা আমাকে নিয়েই হয়, নিজেই বলছি আর কি। যাই হোক, কিন্তু ব্যাপারটা খুব ফ্রেন্ডলি মানে থাকে। কেন, সেটা কি হয়? অর্চনদাই ভালো অভিজ্ঞতা। কি হয় সেটা অ্যাকচুয়ালি শুনি আমি একটু। একটু চুপচাপ থাকি আমাদের ব্যান্ডে। ওরা মানে মেইন ওরা তিনজন এত বেশি কন্টিনিউয়াস ওরা বকতে থাকে আর কি, তো আমাকে ওরা কন্টিনিউয়াস Leg কিছু না pulling কিছু করে। একটু চলে। জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে, জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে, জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে, জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে। এ পিয়াল সালের বনের থেকে সোনা ঝুরি বাঁধতে তোকে নিয়ে পলাইন যাবো রে। এই ধামসা মাদল, এই ধামসা মাদল চাঁদনি রাতে মহুল মহুলের সাথে তোকে নিয়ে লাইতে যাবো রে, তোকে নিয়ে পলাইন যাবো রে। জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে, জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে, জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে, জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে। রিমঝিম হুলে সাই বন্ধাবো একসাথে, তুহার বাপ চোখ রাঙালে দেখে লিব তাকে। উয়ে শাবারা বারা 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 রি দাদা, উয়ে শাবারা বারা বারা। রিমঝিম হুলে সাই বন্ধাবো একসাথে, তুহার বাপ চোখ রাঙালে দেখে লিব তাকে। এ পিয়া সালের বনের থেকে সোনা ঝুরি বাঁধতে তোকে নিয়ে পলাইন যাবো রে। এই ধামসা মাদল, এই ধামসা মাদল চাঁদনি রাতে মহুল মহুলের সাথে তোকে নিয়ে লাইতে যাবো রে, তোকে নিয়ে পলাইন যাবো রে। জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে, জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে, জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে, জিগি জাগি জাং জিগি জাগি জাং ঘি জাং ঘি জাং রে। চলে এসছি রোজ দিনের মতন আপনাদের প্রিয় শো টরে চক্কা নিয়ে, আমি কৃষ্ণকলি। আর এই শোয়ের নিয়ম তো আপনারা জানেন, মানে এই খেলার নিয়ম, আমি আপনাদেরকে একটা করে প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনারা দেবেন, আর সেই উত্তরের মধ্যে যদি কোথাও ট থেকেও থাকে ভুল করে, সঙ্গে সঙ্গে কিন্তু খালাস, মানে আপনি আউট হয়ে যাচ্ছেন। খুব ঘাবড়ে গেলেন কি? মানে চলছিল একটা অন্য অনুষ্ঠান রংবাজি, সেটা কি করে টরে টক্কা হয়ে গেল? আর আমি যে কৃষ্ণকলি নই ঋতুপর্ণা, সেটাও আপনারা জানেন না, আর কনফিউজ করে লাভ নেই। আসলে আমি যে দুই রংবাজকে এবার পেয়ে গেছি আমার সঙ্গে, একটু ইন্সপায়ার্ড বোধ করছিলাম, ইনফ্লুয়েন্সড হয়ে একটু ওদের মতন হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে সবাইকে দিয়ে তো সব কিছু হয় না, তাই চেষ্টা করে লাভ নেই। না না, আমরা রংবাজি অনুষ্ঠানেই আছি। আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনাদের ভীষণ দুই চেনা মুখ বলা
থেকেও চেনা গলা বলা ভালো আর কি। রাকেশ এবং প্রজ্ঞা আপনাদের প্রত্যেক দিনের একটা বিশেষ এফএম স্টেশনের এফএম স্টুডিওর বিকেলের বন্ধু, কিন্তু আজকে এই দোলের দিনে হোলি স্পেশাল ডেতে আমাদের সঙ্গে সকালে হাজির রাকেশ এবং প্রজ্ঞা। খুব অত্যাচার করেছো, সকালবেলা ঘুম থেকে উঠতে একটুও ভালো লাগে না। সেই জন্যই কি মর্নিং শো না করে তোমরা Evening show, সেই জন্য আমরা বিকেলের পাখি, বিকেলবেলাতেই আর আসতে আজকে তো ভালোবাসি। যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি লাইক বন্ধুরা বলছে কোথায় যাচ্ছিস, हमने कहा कि কলকাতা টিভি স্টুডিওতে যাচ্ছি আমি। না সকালবেলা দেখে লোকজন ঘাবড়ে গেছে, সকালবেলা হোলি দেখা খেলনা যায় है, না, তাহলে বাড়িতেই থাকি। मतलब होली खेलना है यार, तू कहाँ जा रहा है? हमने कहा कि আসছি আসছি, আমি ফিরে আসছি। हमने कहा अभी कोई रंग वंग मत डालो, আর রাকেশ তো খুব ভয় ভয় ছিল যে আচ্ছা কি হবে অনুষ্ঠানটাতে। আমি বললাম যে আমরা দুজন মেয়ে থাকবো আর দুজনে মিলে তোমারি খবর লেঙ্গে हम लोग, তো খুব ভয় ভয় আছে। বাট এটা ঘটনা যে আই ওয়াজ আস্কড টু প্লে দ্য নিউট্রাল রোল, কিন্তু সেটা আমি কতটা পারবো কিন্তু জানি আই না। ডোন্ট বিলিভ প্রজ্ঞা, আই ডোন্ট বিলিভ প্রজ্ঞা। ও রং টং দেখে নিয়েছি, মানে ও কোন সময় হয়তো এটা পুরো হাঁড়িটাই তুলে আমার মাথায় দিয়ে দেবে, মানে আমি এই ধরনের ঘটনাগুলো কি না, শুধু এটা দিয়ে মজা হবে না। আমি তো ভাবছি যে খানিক পরে একটা বালতি জল নিয়ে চলে আসবো, ওইটা দিয়ে ওটা আমাদের প্রপসে রাখলে ভালো হতো। এটা না মিস বালতি করে বালতি গেছি আমরা। এরকম ফেলে দেবে। গিলা রং নেই, গিলা রং নেই, মুঝে গিলা রং से बहुत डर लगता है। বেগুনের রং একটা দেবো, কাজ, বেগুনের মানে আমরা রং। যখন দুজনে আছি একটা কাজ করা যেতেই পারে, সেটা হচ্ছে যে এক মুঠো আবির যদি ওকে দেওয়া যায় আর আমি না হয় এদিক থেকে জল স্প্রে করবো, মানে সাইমালটেনিয়াসলি ব্যাপারটা হয়ে যাবে। না ঋতুপর্ণা, আমার না 9999 গার্লফ্রেন্ড দেখো, আছে আর ওরা সবাই ওয়েট আরে করছে। এটা তো বিকেল না, এটা তো সকাল। হ্যাঁ হ্যাঁ। সকালবেলা মানুষ কি করে, মানে একটু মানে দুপুরের দিকে আর কি মানুষ স্নান করে তো এখন যদি আমরা রং লাগাই আমার नहीं কিছু प्रज्ञा, अभी অসুবিধা अभी নেই। मेरे को ऋतुपर्णा से बात करनी আচ্ছা है। ঠিক আছে, ঋতুপর্ণা আচ্ছা, এই ব্যাপারটা তো কনস্ট্যান্টলি মানে আপনাদের চলতে থাকে, চলতে থাকে মানে মানে এটা আমি प्रज्ञा को বলতে मैं পারছি না যে बर्दाश्त মানে करता অন हूँ। স্ক্রিন সারাক্ষণ চলে, অফ স্ক্রিন চলে কিনা, মানে অন স্ক্রিন তো বলতে পারবো না, ওটা কি বলা যেতে পারে, অন অন এর অফ on air, এর off air। না অফ এর অ্যাকচুয়ালি নেট প্র্যাকটিসটা তো করতে হয়। না আমি প্রজ্ঞাকে অনেক সময় রেসপেক্টের জন্য কিছু বলি না, পুরে আমাকে রেসপেক্ট করছে। আমি ভদ্রতার খাতিরে বলি না, একজন মেয়ে ঠিক আছে, দেখতে সুন্দর, আমার সুন্দরী Thank you মেয়েদের so much। সঙ্গে বেশি সুন্দরী ঝগড়া মেয়ে। করা যায় না। আর আমি বলি না। সকালবেলা উঠে ওর মাথা খারাপ হয়ে গেছে, অভ্যেস নেই যে সকালবেলা উঠে আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, আমার না। রেসপেক্ট করছে। আমার কি হয় কি, আমি বিকেলবেলা পৌঁছতে আমার কিরকম প্রজ্ঞা ভালো লাগে না। আজকে আমি স্টুডিওতে দেখেছি, বিকেলবেলা পৌঁছতে I missed মানে it. স্টুডিওতে যখন যাচ্ছি আমি, হয়তো আমি যখন আমার বিগ এফএম এর স্টুডিও যাচ্ছি তখন হয়তো আমার কিরকম অদ্ভুত লাগছে, এখানে যখন ও ঢুকলো আমি দেখছি মানে এই সুন্দর মহিলাটা কে। হ্যাঁ ওই ঋতুপর্ণার পাশে বসে আছে তো ওই জন্য এরকম আমি সুন্দর সুন্দর এখন তো লাগছে। বেশ একে দারুণ লাগছে, আমি তো একে মানে, আর প্রজ্ঞা যখন মুখ শুরু করে ওর একটা ভার্বাল ডায়রিয়া আছে, এত কথা বলে, এত মানে ও না, কিতনি, মানে কথা বলার সুযোগ পায়, মানে আপনি বলছেন আরে আমি তো পাংচুয়েশন, ওই তো কথা বলে মাঝখানে আমি টুকটাক 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 করে বলতে থাকি, ও মানে শুরু আমি করে এখন না, অবধি সেরকম কোনো এইটা- নমুনা দেখতে পাচ্ছি না তো। এইটা আমি বলবো সেই ভয় আগে থেকে বলে ও দিল। হচ্ছে করণ যে জোহরের আমাদের- ফিল্ম, জানো তো, শুরু হলে আর শেষ আমাদের হয় বন্ধু না। বান্ধবরা সবাই বলে যে আমি হলাম সেন্টেন্স, ও হলো পাংচুয়েশন মার্ক, মানে কমা ফুল স্টপ না, এগুলো না, দেওয়ার জন্য আছে। ও হচ্ছে ঋত্বিক রোশনের চেহারা, এই লম্বা, এখান থেকে শুরু শেষ নেই। আচ্ছা। করণ জোহরের ফিল্ম, এই শুরু এই শেষ নেই। না, আমার সত্যি এটা জানার মানে খুব ইচ্ছা আছে যে মানে অফ এয়ার কি হয় আর কি ব্যাপারটা। ও পেরে ওঠে না তোমার সঙ্গে, ও আমার সঙ্গে পেরে ওঠে না। আচ্ছা শোনো প্রজ্ঞার ও পেরে ব্যাপার ওঠে বলি, না, কমপ্লিট পেরে আমি ওঠে না। প্রজ্ঞার সব কথা বলে দিই। কি সব প্রজ্ঞা কথা ধরো বলে দিই? নিজের সেলফোন নিয়ে যখন বেরোচ্ছে, হ্যাঁ ও যদি আচ্ছা, প্রজ্ঞার কথাটা তো রাকেশের কাছ থেকে ও শুনছি, ও- এবার ও বাকিটা ও তারপরে। রিক্সায় উঠলো, ও রিক্সায় উঠলো, তো এবার রিক্সাওয়ালা কে ও কোনোদিন 5 টাকা দেয়, কোনোদিন 2 টাকা দেয়, কোনোদিন 1 টাকা দেয় 5 টাকা 2 টাকা 1 টাকা। না, মানে রিক্সাওয়ালা। রিক্সার সাথে কি এরকম একটা সল্টলেক সেক্টর 5 এর রিক্সা চলে না? হ্যাঁ, না মানে রিক্সার সাথে কি এরকম একটা হ্যাঁ, ডিল থাকে যে হ্যাঁ, যে ওর কোনো- ডিলটা কি রকম, ওই ধরো বিপ্রো মোড় থেকে বিগ এফএম স্টুডিও যাচ্ছে, যেদিন রিক্সাওয়ালা চালাচ্ছে ও বসে ফোনে কথা বলছে সেদিন 5 টাকা দিচ্ছে, যেদিন রিক্সাওয়ালা চালাচ্ছে গাড়িটা ও রিক্সাওয়ালাকে নিজের ফোনটা দিয়ে দিয়েছে সেদিন 2 টাকা দিচ্ছে, যেদিন রিক্সাওয়ালা পেছনে বসে আছে প্রজ্ঞা রিক্সা চালাচ্ছে, ও প্রজ্ঞার ফোনে রিক্সাওয়ালা কথা বলছে সেদিন ও 1 মানে টাকা রিক্সাওয়ালা দিচ্ছে। পেছনে বসে আছে, প্রজ্ঞা হ্যাঁ, চালাচ্ছে, সেদিন ও 1 মানে টাকা এই দেয়। ঘটনা উইপ্রো থেকে বিগ এফএম এ অবধি স্টুডিও ঘটে। পর্যন্ত রেগুলার, ইটস আ আমি রেগুলার আমি ফিচার। হাটে হাড়িটা ভাঙবো, হাটে হাড়িটা ভাঙবো, क्या इट्स अ 1 फैक्ट। কিলো শসা আর 1 কিলো কাকড়ি কোনটা বেশি? আমরা ছোটবেলা থেকে জানি যে ইটস ভেরি সিলি কোশ্চেন না, 1 কিলো কাকড়ি কোনটা বেশি? 1 কিলো মানে কি? 1 কিলো মানে দুটো 1 কিলো সমান, মানে এটা আমরা পড়তাম যে 1 কেজি তুলো, হ্যাঁ 1 কেজি তুলো আর 1 কেজি লোহা। লোহা সেম তো। Obviously হ্যাঁ। সবাই চুপ তো রহো, আমি তো বলতো ये যে उठा के 1 কেজি फेंक তুলো। ওর दूंगा। ধারণা
1 কেজি কাকড়ি নাকি 1 কেজি শশার থেকে বেশি হয়, কি না, না, করে সেদিন- হয় ওকে না, না, জিজ্ঞেস না, করো। সেদিন আমার আর খুব slip of tongue সিরিয়াসলি হয়ে বলছে, স্লিপ অফ টাং হয়েছে। প্রজ্ঞা, না মানে এই জাতীয় প্রশ্নগুলো তাহলে রাকেশের মতন লোকদের জন্য সেট করা হয় আর কি। আমরা ভাবি আমরা নর্মাল আইকিউ লেভেলের, আমরা ভাবি अरे যে আমি খুব কেন নর্মাল করছে? ঋতুপর্ণা, কেন আমি খুব করছে? नॉर्मल यार, मैं बहुत नॉर्मल हूँ, ऐसी बात नहीं है। যদিও দেখে কিন্তু মনে হয় नहीं नहीं नहीं, वो उस दिन क्या हुआ था ना, मैं ऑफ गार्ड था हाँ, और वो मेरे off मुंह से guard निकल था। गया, और प्रज्ञा ज्यादा नहीं तो उठा के ना सर पे डाल दूंगा। বাড়িতে এটা মানে বাড়ির ঘটনা, এটা আমি মানে সিক্রেট সোর্স থেকে খবর পেয়েছি। বাড়িতে লস্যি বানাচ্ছে, হ্যাঁ, তাও আবার রাত্রিবেলা 11টার সময়। আর ওই মিক্সিতে अब মা ঘুমোচ্ছে, আমি মাকে কি ডিস্টার্ব করব? মিক্সির যে কন্টেনারটা থাকে তার মধ্যে দইটাকে দিয়েছে, চিনি ফিনি যা দেওয়ার দিয়েছে, দিয়ে মিক্সিটাকে চালিয়ে দিয়েছে। খুব ভালো কথা, কিন্তু যেটা দেয়নি সেটা হচ্ছে কন্টেনারের ঢাকনাটা। এবার ব্যাপারটা কি দাঁড়িয়েছে চিন্তা করো, দই চারিদিকে, সারা বাড়ি দইময়। ওর লস্যি তৈরি হচ্ছে। राइट, एक्चुअली आई ওই हैव দেখো, नेवर ওই मेड, দেখো। इट्स राइट, क्योंकि अब It's मम्मी right, उठकर आई, मम्मी बोली, it's right. ये ऊपर दही कैसे ऊपर क्यों फेंका तुमने? हमने ऊपर এবার फेंका সারা नहीं, বাড়ি মিলে সিলিংটা পরিষ্কার করছে, দইময় সিলিং। এবার বলো নর্মাল না অ্যাবনর্মাল কোনটা? ना ना, मतलब गलतियां इंसान से होती है। so we can make bhang in this way today ওকে তো if we can make bhang ওকে উল্টোপাল্টা কথা বলানোর জন্য ভাং খাওয়ানোর কোনো দরকার নেই, এমনিতেই বলবে। ना ना, हमें शब्द ऋतुपर्णा, आपको लगता है कि मैं हमेशा उल्टा पुल्टा बोलता हूँ? नहीं, नहीं, ऐसा नहीं है, मैं स्ट्रेट चलता हूँ। हमेशा नहीं, ज्यादातर 90% टाइम। देखो आज होली है, लोग बाहर होली होली खेल रहे हैं, रंग खेले हम लोग थोड़ा सा, प्रज्ञा अभी हाँ, wait। हो जाए ना। नहीं अभी देखो ऐसा क्या है, ऐसे खेलना चाहिए, लेट्स प्ले ए होली। प्रज्ञा क्या कर रही है यार ये? हम ना আমি ऐसे, already- हम ना ऐसे नहीं, ऑलरेडी हम ऐसे नहीं, हम ऐसे लगाते हैं। অলরেডি রং মই হয়ে देखो আছে। अब तुम ना ऋतुपर्णा अब ना खूबसूरत लग रही हो। কিন্তু তোমাকে একটা কথা বলি, যেই রঙের রংটাও লাগিয়েছে মানে যে মানে আবিরটা, সেটাতে অ্যাকচুয়ালি তোমার খুব সুন্দর লাগছে দেখতে। তোমাকে দেখতে দারুণ লাগছে, ইউ আর লুকিং গুড, bright आप জানি बहुत না अच्छी আপনারা लग কি বলবেন, কিন্তু এইরকম ভাবে মানে এইরকম একটা সুরত নিয়ে এরপরে আর বাকি অনুষ্ঠানটা আমি কি করে কন্টিনিউ করতে পারি আমি মানে জানি না। সূর্যমুখী ফুল But মনে হচ্ছে বোধহয়, তোমাকে। মানে একটু নিজে ঠিকঠাক হয়ে See, I'll নেওয়ার tell you, জন্য I'll tell you, এবং एक এবং मिनट। যেটা এরা করেছে কোন রকম ভাবে एक নিজেরা मिनट, কিছু एक मिनट, না एक मिनट, করে, थोड़ा सा मीठा, সুতরাং वो একটা मीठा। একটা नहीं। ব্রেক আমরা নিয়ে নিচ্ছি, এই ফাঁকে ফিরে আসছি, একটু ঠিকঠাক হয়ে আসার সময় দিন, সঙ্গে बकवास থাকুন। कर रही हो। ফিরে এলাম ব্রেকের পর রংবাজি নিয়ে। আর আমি এই ব্রেকটা নিয়েছিলাম, বুঝতে পারছেন যে যেভাবে আমাকে রং মাখানো হয়েছে সেটা একটু ঠিকঠাক করবার জন্য, কিন্তু ব্রেকে আমাকে প্রজ্ঞা বললো যে আমাকে নাকি রং মেখে খুব ভালো খুব ভালো দেখতে লাগছে, লাগছে। আর সেই জন্য আমি পুরোটা তুলিনি। এটা একটা হলুদ পরীর মতো লাগছে। ও বাবা, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আর এটা একটা ব্যাপার আছে মানে দোলে সবাই একটু ওই দোলের তো একটা ইউনিফর্ম আছে, জানে যে ওই সাদা সাদা, পোশাক, হ্যাঁ, সাদা তাতে ওই ওড়নাটা বেশ আঁটো করে হ্যাঁ, কোমরে হ্যাঁ, জড়িয়ে হ্যাঁ, রংটা একটু মেখে, মানে সবাই তখন কিন্তু ওই ভিগে চুনারওয়ালি রেখা, সবাই নিজেকে কিন্তু ওই রকমটা ভাবছে। भीगे चुनर वाली रंग बरसे। হ্যাঁ, এটা গাইতে পারো? কেন কি পৃথিবীর সব বেসুরোরা এই গানটা গাইতে না পারে। আমরা শুনবো, আমরা বেসুরো গলাতেই হ্যাঁ, যেই শুনবো। জন্য এই গানটা গাইলে আবার আপনি, এবং तुम्हें আমরা लगता है मैं बेसुरा हूँ? আর तुम गा के सुनाओ, सबको पता चल जाएगा, सबको लगेगा, सिर्फ मुझे ही नहीं। हारमोनियम निकालो, मैं अभी गाता हूँ। হারমোনিয়াম আর পারলাম না আমি, ডুগডুগি দেবো, ডুগডুগি। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। अरे गुरु अब तो डांस भी। রেখা একটু রেখার ইয়েটা হোক, কি অমিতাভ হয়ে গেছে। अरे मैं तो आई एम ऑलवेज रेडी, यू नो, आई एम तो लाइक मेरे को डांस करने बोलो। अच्छा चलो गाना गाओ, हम सीट पे बैठे बैठे डांस करेंगे, चलो गाना गाओ। कैसे हिल के? हाँ। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। देखो क्या দিস ইজ ব্যাড। আমি क्या? নাচের মধ্যে মগ্ন হয়ে গেছিলাম। এটা 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 বুড়া না এক্সপেক্টেড মানো ছিল হোলি আর ভাই, কি, এটা বুড়া না এক্সপেক্টেড ছিল মানো যে হোলি এরকম একটা মেলোডা দেওয়ার চেষ্টা করবে बट at आई least। टेल यू ऋतुपर्णा, मैं प्रज्ञा मेरी खूबसूरत दुश्मन है, बट यू आर माय, खूबसूरत दुश्मन, हाँ, हाँ यू आर माय ये ब्यूटीफुल खूबसूरत फ्रेंड दोस्त है। अगेन। फिर से नो नो वे, नो वे, नहीं नहीं, नो आज आज होली way. है, बुरा ना मानो, होली है। হ্যাঁ থ্যাংক ইউ। যে রকম রেটে ওকে হলুদ লাগানো হচ্ছে, আমার মনে হচ্ছে ওর আমার মনে হচ্ছে যে গায়ে হলুদ হচ্ছে। এক্ষুনি এক্স্যাক্টলি এক্ষুনি গায়ে হলুদ अच्छा হচ্ছে। गाय होली is এক্ষুনি not this, শোটা गाय होली is this। শোটা মোটামুটি বন্ধ করে, শোটা বন্ধ করে দোলটাই ভালো করে খেললে খুব ভালো হয়, কারণ আমরা দোলটা মানে হোলি খেলাটা আমরা বুঝতেই পারছি মোটামুটি এরা সবাই এরকম একটা মুডে চলে এসছে, স্টুডিওর ভেতরেই দোল খেলবে, বাইরের জন্য কিছু রাখবে না। কিন্তু এখন কেমন লাগছে বলো? কোনো একটা ওয়েস্টার্ন পপ স্টারের মতো লাগছে। ওরা চুলের রংগুলো মানে কখনো সবুজ, কখনো হলুদ, কখনো না জানি কি সব করে ঠরে, ওর ঠিক সেরকম হয়েছে। भाई आज होली है ना, तुम सड़क पे देख लो,
कुछ लोग टीवी देख रहे हैं, এই তো बालकनी যখন में আমরা देख रहे স্টুডিও থেকে हैं। বেরিয়ে যাব লোকে পিচকারি Let's টিচকারিও play মারতে পারে होली। এটা একটা ঘটনা, এটা থ্যাংক ইউ রাকেশ প্রজ্ঞা, যে দোলের দিন ঠিক শুকনো শুকনো খালি খালি শুধু শুধু বসে अरे দোলের প্রোগ্রামটা জমে না। ऋतु ঠিক पढ़ना, যদি बाल्टी अभी आएगा, पानी उसमें बाल्टी होगा, तो सबसे पहले हम तुम आपको ওটা তো देने ওটা তো लगेंगे। তোমার बाल्टी মাথা तुम्हारे ঢালা लिए হবে। स्पेशल आ रहा है कैंसिल दिस आइडिया, देन प्रोग्राम कैंसिल। Then cancel? नो, भीगने वाला तब नहीं है, मैं भीग के नहीं जाऊंगा। क्यों? बॉलीवुड उसको क्यों है? भिगाने के हीरो लिए तो- देखना, हीरो भीगता नहीं है, हीरोइन भीगती है। হ্যাঁ এটা একটা বলিউডের অদ্ভুত না, সবসময় যখনই মানে ভিজছে তখন Yes. hero কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রজ্ঞা এই শোতে বসার আগে আমাকে বলে রেখেছিল, সেটা আমি বলেই রাখছি, সেটা হচ্ছে যে এই ফাইটিং এ মানে ওরা রংবাজিটা যখন নেবে, আমি যদিও নিউট্রাল ভূমিকা আমার পালন করার কথা, নেওয়ার কথা, কিন্তু আমি যাতে হোলিতে neutral হয় না। একটু না, সাইড ও নি officially neutral। মেল ভার্সেস ফিমেল একটা ব্যাপার হয়ে যায়, মানে থাকতেই হবে, নরমালি হয়ে হ্যাঁ, যায়, এটা থাকতেই না হবে, নিয়ে কিছু করার পারাও নেই। যায় না। Officially কিন্তু তুমি প্রজ্ঞা neutral। এইরকম ভাবে ও আমাকে রং মাখিয়ে নাজেহাল করলো, বাট ইউ ডিডন্ট টেক মাই সাইড। তুমি কি ভাবছো এখন তো মানে ওই যে কি যেন একটা বলে না, কথা আছে না, এক মাঘে কি শীত যায়, দাঁড়াও এটা কোন মাঘে হবে? ওকে ধরে नहीं, চিড়িয়াখানাতেই দিয়ে আসবে, আমাকে বাড়ি ফিরতে হবে, এমন और ওর রূপ दोस्त হবে। मेरे मोहल्ले के जो लड़के हैं और लड़कियां वो सब वेट कर रही আচ্ছা हैं। ওকে এই সবুজ যে বাজে রংটা এটা ওকে বাড়ি মাখানো ফিরতে হবে, আর আমাকে আরো একটা মানে আরো অনেকক্ষণ ও ধরে বেচারা শো একটু show করতে তো হবে। চলতেই থাকবে। नहीं, তো ये যাই হোক ठीक है। শোতে তো আসলে সুন্দরী মহিলা পেও কি করবে বুঝতে পারছে না, এক্সাইটেড হয়ে গেছে। তাহলে এটা কি রেগুলার হয়, মানে রোজ দিন হয়, প্রত্যেকদিন বিকেলে এই ঘটনাটা ঘটে? What? না অত পায় না, আমাকে তো সুন্দর লাগে না, আর বিশেষ সাপ্লাই নেই না না, স্টুডিওতে। সুন্দর লাগে সেটা হচ্ছে না, আবার আজকে কখনো প্রজ্ঞা কেন সুন্দর time লাগছে এবার to আমি time- বুঝতে পেরেছি। কলকাতা টিভি এই সেটআপ, এই ফ্লোর, এত লাইট, বোধহয় এই क्या हो रहा है प्रज्ञा, ये अभी हमको এটা আমি না, এটা আমি রিভেঞ্জ এই নিলাম, বোধহয় লাইট বিটু পর্দাকে ফাইটের জন্য এতগুলো কেন রং বোধহয় মাখা এই হয়েছে। সেটআপ Then it's লাইট nice. এই জন্য বোধহয় ওকে দেখতে ভালো লাগছে। আদারওয়াইজ বোধহয় এখন তো মানে না, কি এটা একটা বলবো, ব্যাপার, মানে ঠিক আছে এইগুলো না এবার এগুলো থাক, হ্যাঁ হাতের বাইরে থাক, এটা একটু রিস্কি হয়ে যাচ্ছে তো। मतलब ये क्या कर दियो तुम? এটা একটা ব্যাপার কিন্তু প্রজ্ঞা নিশ্চয়ই তুমি এগ্রি করবে, সেটা হচ্ছে যে শান্তিনিকেতনে যেরকম মানে ওই দিন মানে বসন্ত উৎসবে বসন্ত উৎসব। সমস্ত মেয়েকে দেখতে ভালো লাগে, হ্যাঁ মানে তাই না, মানে এটা একটা অদ্ভুত ভাবে হ্যাঁ, হয়। actually রংটা, আমি রং, শুনেছি নাকি colour- মেকআপ, আমি হ্যাঁ। শুনেছি মেকআপ না হলে নাকি মেয়েদের সুন্দর লাগে না। এটা মেকআপ হচ্ছে, কালার It's অ্যাডস, sort কালার of. অ্যাকচুয়ালি অ্যাডস কালার। আমি এগুলো হাতের বাইরে সরিয়ে রেখেছিলাম, আবার এগিয়ে দিচ্ছি। নো আচ্ছা আচ্ছা, মেয়েরা এমনিতেও সুন্দর লাগে, আমার হ্যাঁ, সবসময় ভালো লাগে। Point to be ওকে noted, এগুলো একেবারেই তাই। দেখিয়েই আর কি থ্রেটেন করা হবে, কন্ট্রোলে রাখা হবে। দোলেও কিন্তু রং মেখে মানে বাদুড়ে রংটা মেখে না, ফেললে হ্যাঁ, খুব ওটা বাজে, হ্যাঁ, দেখে আর আর আমি চেনা ওই যায় না। কালো রংটা আমার বাদুড়ে ভালো রং লাগে দিয়ে না। হোলি খেলা Please, মোটেও Please, ভালো মানে লাগে না। যারা যারা আবির দেখছেন কিন্তু তাদের কাছে একটা আবির রিকোয়েস্ট, add some वेट flavor, लेट मी no? मेक अ रिक्वेस्ट यार, जो लोग देख रहे हो रिक्वेस्ट है, किसी को भी रंग लगाओ, काला मत लगाओ হ্যাঁ, यार, কালো ওই কালো রং রংটা এটা লাগাও, ঋতুপর্ণাকে কত ভালো লাগছে দেখতে, লাল কালো लगे লাগানো হয়নি। এখন और पता है अगर लगाना है ना तो लाल रंग ऐसे আমাকে लेना, বারবার लाल रंग আবির ऐसे लेना, মাখিয়ে কত ভালো और- লাগছে और দেখ लाल रंग लेके होली है, এটা আমি আট होली কালার না। है ऐसे लगाना, क्या সত্যি মেয়েরা যদি সুন্দর না লাগে তাহলে কি লাভ আছে? ক্রেজি, আই থিংক হি ইজ অ্যাবসলিউটলি ক্রেজি। ওকে তো পাত্তা দেওয়া হয় না, বেশি কে? পাত্তা দিলেই প্রবলেম আমার হয়ে পাড়ার যায়। মেয়েরা How do আমাকে you বহুত continue পাত্তা দেয়। show? I mean, each and every day morning. ওকে মানে কি evening ধরো এ show, evening show, ওকে হ্যাঁ। ধরো বাদাম ভাজা, এই, তারপর ঝালমুড়ি। আচ্ছা, প্রজ্ঞা তো খুব হ্যাঁ, হাত পা এরকম চলে দিয়ে শুনেছি। বসিয়ে রাখা আরে হয়। হাত পা কি, একদিন হঠাৎ করে বলছে আমি এদিকে বসে আছি, ও এদিকে বসে আছে, কথা বলতে 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 কিছু বলেছে, তারপরে আমার এবার আমি কিছু বলতে যাব, হঠাৎ করে নাকে মারলো দুম, मैं पीछे गिरा, बोल रही है चिम वे आर यू, हमरा नीचे, আচ্ছা ये बिल्कुल सच नहीं हो सकता। अरे बिल्कुल मां स्टूडियो में फिर लोग आ না गए, এটা क्या हुआ? বাড়িয়ে বললো, হ্যাঁ এটা হয়েছে কি ওর নাকে লেগেছে, কেন কি আমি কথা বলতে বলতে বোধহয় একটু কিছু একটা ব্যাপার এক্সাইটেড হয়ে আমি এমনি করেছি হাতটা, তো ওর নাকে লেগেছে, তো ওর নাকটা নিজের আমার হাতের কাছে এনেছেই বা কেন? আরে, ওর obviously, নাক- নাকটা নিজের নাক সবসময় নিজের কাছে রাখো। হাতের আরে, মেরা নাক- বাইরে রাখা উচিত, হ্যাঁ, রেঞ্জের নিজের নাক বাইরে। নিজের কাছে রাখো। नहीं ना, আমার নাক দেখতে দারুণ, আমার মা বলেছে, আর নাকটা ও বলছে যে मैं उसके सामने ক্যামেরা নাক কিন্তু লাগা, দেখছে নাকটা কি কিরকম। আমার নাক আজকে দোলের দিনে নাকটা একটু অদ্ভুত লাগছে, আদারওয়াইজ নাকটা আচ্ছা, বেশ otherwise ঠিক আছে। ওর খাড়া মধ্যে না। নাকটা ভালো লাগে। দারুণ তো লাগে। ওকে কি করতে হয়, ওর পেটুক তো, ওকে তুমি এইসব বাদাম ভাজা টাদাম ভাজা এইসব দিয়ে বসিয়ে রাখবে, তারপরে তুমি প্রোগ্রামটা না, করতে আরে, থাকো, ঋতুপর্ণা, ডিস্টার্ব করবে আমার না। খেতে ভালো লাগে, ওপরে নিচের দু একটাতে রং লাগেনি, হ্যাঁ। সো ইউ ক্যান। ওই দেখো দেখলে তোমার বেশি বলতে হলো না, I সঙ্গে like- সঙ্গে হাতটা I বাড়াবে। like- ও আসলে এতক্ষণ পাচ্ছিল না ভদ্রতা করে নেবে কিনা। मुझे मुझे ना लड्डू बहुत अच्छे लगते हैं, থ্যাংক ইউ। और তুমি না একটা इसमें एक मिनट क्या रुको, हुआ? इसमें भांग नहीं है ना? हाँ तो क्या हुआ, डांस करोगे थोड़ा सा? ভাঙ ভাঙ হতে তো जय जय शिव शंकर काटा लगे न कंकड़, क्या डांस करोगे? डरने का क्या है इसमें? नहीं मैं ये सोच रहा আমরা মেয়েরা ভাবে তোকে ভালো ছেলেরা গান মনে ভাবে হচ্ছে, ছে। তাই না? হ্যাঁ ও ভালো গাইতে পারে। দু লাইন যা। দু লাইনের পর যে 3 নম্বর লাইনে যাব তখন আর তুমি শুনতে চাইবে না। চলো চলো হয়ে যাক। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, তারপরে এসো এসো বাইরে এসো,
তারপরে ভয় পেও না ভয় এরকম একটা আমি না सीना चौड़ा करके गाता हूँ, हर गाना एक ही सुर में गाता এটা তো হওয়া উচিত, দ্যাটস আমরা স্পিরিট। আমরা অত্যাচারী তো ও অত্যাচারী हूँ। हाँ, इमोशनल अत्याचार जैसे गाऊंगा, रंग बरसे भी वैसे। होली के दिन दिल दिल खिल जाते Great song. हैं, रंगों से रंग मिल जाते। उसके बाद मुझे याद नहीं है, मुझे हर गाना 2 लाइन याद है। হ্যাঁ এটাই প্রবলেম। प्रज्ञा, शब्द इस क्यों मने लड्डू में करना? कुछ है, मेरा सर घूम अच्छा रहा है, है। तुम बेहोश हो जाओगे क्या तो बात हो कम रहा है? करोगे। कि आप सीलिंग में अब चढ़ जाओगे क्या? नहीं, हमको कुछ कुछ हो रहा है, जैसे लग रहा है कि एक मैं मिनट उड़ रहा हूँ। जस्ट अ मिनट, मैं समझ जाऊंगी उसमें भांग है कि नहीं। डू आई एम आई लुकिंग लाइक ऐश्वर्या रॉय? नो। देन इट्स ओके, भांग नहीं है उसमें। अच्छा, you cannot look like I cannot ऐश्वर्या। look like ऐश्वर्या रॉय। ভাং খাক বা না খাক কখনই হতে পারে না। অসম্ভব। না ভাং ऐश्वर्या के খাইনি, रिश्तेदार খেলে हूँ। হয়তো বলে দিতে হ্যাঁ হ্যাঁ আমাকে ऐश्वर्या রায়ের মতো লাগছে। मतलब दत्त কি ও এখন মানে সুন্দর একটা আমি মেথড জেনারেলি দোলের দিন কি মানে এখন থেকে এখান থেকে বেরোবার ঠিক 1 ঘন্টা পরে আমি পুরো ধরো বাঁদর। এলাকায় পৌঁছে গেলাম, Complete বাঁদর। আর তুমি আমাকে চিনতে পারবে না। मैं ना काला भूत लगूंगा। আমি লাস্ট 2-4 বছর ধরে হোলি প্রায় খেলি। इधर से लाल, इधर से नीला, इधर से पीला, इधर से हरा ওই गुलाबी। আমরা হ্যাঁ লাস্ট ইয়ার আমাদের অফিসে খেলেছিলাম। অফিসে ওই হোলির আগের হোলির দিন মধ্যে ছুটি ছিল, তার আগের দিন বা পরের দিন কিছু একটা ওখানে গিয়ে সবাই মিলে ওই আবির দিয়ে সব আবির টাবির দিয়ে সবাই সাদা সাদা জামা কাপড় পরে এসেছিল, কিন্তু ভালোই হয়েছিল আগের বছরে। আজ গিয়ে যেমন বিকেলে স্পেশাল শো করতে হবে, হোলি হ্যাঁ স্পেশাল হ্যাঁ শো। ওরকমই আর কি। আমার একটা হোলি মনে পড়ে, আমরা ধানবাদে ছিলাম কিছু সময়ের জন্য। সেখানে মানে হোলি কি গো, সে গোবর গুলে জলের মধ্যে গোবর, তারপরে কয়লার কুচি হয় না, সে কয়লার কুচি মানে কি না ধুলো ময়লা কয়লার কুচি গোবর সব গুলে গুলে ঢেলে দিচ্ছে, সেটা নাকি হোলি হচ্ছে। नहीं, पर हम मुझे ना वो रंग गीला रंग वाला होली भी बहुत ছেলেগুলো सही এরকম জেনারেলি ছেলেগুলো এগুলো করে থাকে। কি বলে তো এইটুকুনি বাদুলের রং দিয়ে 15 জনকে লাগিয়ে দিল। আবির আবির তো হয়ে নেই। এক্সপেন্সিভ হয়ে যাবে না সবাইকে লাগানো, তারপরে तो আবির इसका লোকে ঝেড়ে मतलब ফেলবে। अबीर जो है ना ये इधर ऐसे नहीं रहना चाहिए। ऋतु पढ़ना देखो, गाय হলুদ মেখেছি, এবার গায়ে লাল, ও মাল্টি কালার হয়ে গেছে পুরো। मतलब গায়ে হলুদ, গায়ে ঋতুপর্ণা ভাবছে কেন আমি এই রংবাজি করতে এলাম, আর রাকেশকে কেনই বা রংবাজি ডাকলো। না না, হোলি के दिन রংবাজি এটা नहीं होगा, একটা ये क्या ব্যাপার, होगा? একটা ব্যাপার এটাই তো আমার রংবাজি। অবশ্যই মানে ভালো কথা বলার রয়েছে, সেটা হচ্ছে যে অডিও ভিজুয়াল মিডিয়া। অডিওতে তোমরা তো অডিও অডিও আর ভিজুয়াল, অডিওর ভিজুয়াল অডিওর হোলি খেলো নরমালি, এইবার ফলে ওই এফেক্টটা তোমরা দিতে পারো না। ফলে এই যে আজকে সুযোগ অডিও ভিজুয়াল মিডিয়ার পুরো সুযোগটা নিলে এইভাবে, এবং সেটা আমার ওপর দিয়ে, কারণ ঋতুপর্ণা, हम लोग ऑडियो तुम विजुअल, लोग हमें सुन रहे तुम्हें देख रहे हैं, इसलिए एक बार নো 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 ব্রেক। আপনারা সঙ্গে থাকবেন, তবে কিভাবে ফিরবো জানি না, কারণ আপনারা আমাকে আর চিনতে পারবেন কিনা জানি না, কিন্তু একটা ব্রেক তো নিতেই হচ্ছে। অবশ্যই এটাই স্পিরিট, মানে আজকে দোলের দিন, এইভাবে রং মেখে ভূত হওয়ারই দিন। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, খেল আভি বাকি হ্যায়। ফিরে আসছি রংবাজি নিয়ে বিরতির পর। ফিরে এলাম রংবাজিতে, আর রংবাজির একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা। আর আপনারা যারা দেখছিলেন তারা জানেন যে একটু আগে আমার কিরকম একটা অস্তিত্বের সংকট হয়েছিল। রাকেশ আর প্রজ্ঞার হাতে পড়ে মোটামুটি একদম ভূত হয়ে গিয়েছিলাম। যতটা সম্ভব আবার ভদ্রস্থ হয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এবার আমার সঙ্গে যে দুই রংবাজ আছে, না আর কোনো রকম রংবাজির মধ্যে আমি নেই, আমার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। এবার একদম মানে মধুরণের সমাপয়েত গানে গানে শেষ হবে ব্যাপারটা। ক্যাকটাসের সিদ্ধার্থ ওরকম পোশাকি নাম না বলে সিধু বলাই বেটার, এবং দ্রোণ কি দ্রোণাচার্য, গালভরা নাম কি দ্রোণাচার্য না শুধু দ্রোণ? কোনো একটা ডাকলেই হয়। না সত্যি সত্যি ওর টাইটেল কিন্তু আচার্য, তুমি জানো? তাই? হ্যাঁ, দ্রোণ আচার্য। আমি দ্রোণ বলেই চিনি। তো যাই হোক, একটা কিছু দিয়ে টিউন করে ফেলা যেতেই পারে। অবশ্য আমি একটু ভয় আছি। মাত্র কিছুদিন আগেই সিদ্ধার্থ সিধু আমাদের আরেকটা শোতে এসে, সেখানে সিধুকে দিয়ে আমি প্রচুর খবর টবর পড়িয়েছিলাম। আমি জানি না সামনে প্রচুর রং রয়েছে, ও সেদিনের প্রতিশোধটা আজকে নেবে কিনা। হ্যাঁ, তুমি বলছিলে যে একটু আগে তোমায় কেউ ভূত করে দিয়েছিল, সেটা এক নম্বর তোমার দেখে এখন মনে হচ্ছে না। আমি আর খুব ঝেড়ে ঝুড়ে কোনো রঙই এখানে খরচা তেমন হয়নি, মানে এটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ এটাকে ব্যবহার করার অনেক সুযোগ আছে, অনেক সময় আছে। তো মানে দোলের দিন সকালবেলা এই সাপসূত্রভাবে চলে এসছে দেখতে পাচ্ছি। দোলের দিন এমনি কি রং টং খেলা হয় না? মানে আমি যেমন একটু আগে যাদেরকে দেখছিলাম, রাকেশ, প্রজ্ঞা, সাহেব, মমতাজ, মানে রং অবসেসড বলা যায় না, মানে পাগল আর কি।
অনেকের আবার ভয়ও আছে দল না না, একদম ভয় খেলার নেই, ব্যাপারে। একদম ভয় নেই। এখানে আসবো, প্রথমে ক্যামেরার সামনে কি করে রং মেখে আসবো। আর ঋতুপর্ণার সাথে অনেক দিনের বন্ধুত্ব, ঋতুপর্ণা প্রথম রংটা মাখিয়ে দেবে, আমার মনে হয় দোলের শুরুটা খারাপ হবে না। হ্যাঁ, দোলে তো এরকম মানে কেমিস্ট্রি গুলো বেশ ভালো হয় আর কি। যাই হোক, তোমাদের দুজনের তো আচ্ছা বেশ গানের কেমিস্ট্রি রয়েছে, একসাথে হ্যাঁ, definitely. কম্পোজ করছো দ্রোণ না? বলো, দ্রোণ বলো। না সেটা মজাটা হচ্ছে যে শিহুদা আমার ঠিক পাড়াতেই থাকে এবং ধরো আমি যখন জবে থেকে সোলো মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি, তো তারপর থেকে প্রচুর কাজ, মানে আমি অবসেসড উইথ শিহুদা। যে কোনো একটা গান বানানোর সময় মনে হয় আগে শিহুদা গাইলে কেমন হবে, তো না হলে তারপরে অন্য যান। তো একসাথে আমরা প্রচুর কাজ করে ফেলেছি অলরেডি। এই মুহূর্তে কি কি একসাথে করা করছে তোমরা? মানে বিজ্ঞাপন প্রচুর আমরা করেছি একসাথে, সেগুলোর আর কি ব্র্যান্ড নেম গুলো বলা বারণ ক্যামেরার সামনে। যাই হোক, যেটা ছবি একসাথে, একসাথে ছবি যেটা হচ্ছে যে প্রথম ভালোবাসা বলে একটা সিনেমা তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা শুটিং হয়ে গেছে, শুটিং হয়ে গেছে, এডিটিং চলছে। ওকে, তো প্রথম ভালোবাসায় একটা গান গেয়েছি, সেটা দ্রোণের সুরে গেয়েছি আমি। তো গানটা মানে এরম গান যে আমি কোনোদিন গাইবো বা কেউ আমায় গাইতে বলবে বা আমি গাইতে পারবো, সেটার কোনো ধারণা এবং বিশ্বাসই আমার ছিল না। সামথিং ক্রেজি, কি বলবো, ও যে ভেবেছে আমার কথা যে সুবিধাকে দিয়ে এই গানটা ট্রাই করানো যায়। এবং আমি তাহলে কি আমরা ওই রকম মুডে পাবো? মানে একটা ক্যাকটাসের ধরো হলুদ পাখি হলো, একটা মেলো পুরো অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়ে গেল, তারপরে ওই ক্যাওড়াটা বোধহয় রেঞ্জটা খুব ভালো বোঝা যাবে না? ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝুম বরাবর ঝুম, ঝিঙ্কা চিকা ঝুম বরাবর ঝুম, ঝিঙ্কা চিকা ঝুম বরাবর ঝুম, ঝিঙ্কা চিকা ঝুম বরাবর ঝুম। এরকম ভাবে গানটা শুরু হচ্ছে। একটা কি একটা ফুটবল দল জিতে ফিরছে, তারা পুরো একটা পাড়ার ক্লাব, তারা কোনো একটা ফুটবল টুর্নামেন্ট জিতে ফিরছে বা পাড়ায় ফিরেছে, তখন পাড়ার ছেলেরা মিলে নাচছে। তো এরকম একটা খুব মজার সিকোয়েন্সের গান। তো তার মাঝখানে অন্য কিছু নোট ফোট রয়েছে, মানে সেটা সিনেমার গল্পের ব্যাপার, কিন্তু ইটস আ টোন অফ সেলিব্রেশন। একদম ইয়াং ছেলেরা পাড়ার মধ্যে নিজেদের মধ্যে টুইস্ট করতে করতে গাইছে আর কি। এর আগের একটা গান, কেন শিশুদা বয়ে যাবো বৃষ্টি ফোঁটা, ওই গানটাও বয়ে যাবো বৃষ্টি ফোঁটা বলে একটা গান, এই 10টা 10 বলে যে ফিল্মটা এসেছিল তার গান। ও যেভাবে না সিধুদা বলে যাচ্ছে, মানে আমি বুঝতেই পারছি এটা ভীষণ অবসেস যে সুরে সিধুদা গান গাইছে, মানে এটা একটা বেশ অন্যরকম ব্যাপার, মানে এটা বেশ বধিলাভ হওয়ার মতন একটা ব্যাপার, বুকে বুদ্ধ লাগিয়ে চলে এসে আজকে দোলের দিনে এরকম। এটা এই জামাটা কোত্থেকে? এটা কালিম্পং থেকে না, বা বেশ মিষ্টি দেখতে। হ্যাঁ, খুব নিকটের কথা। আর এই জামাটা আমার কলকাতা টিভি পড়তে দিয়েছে। আমি যে জামাটা পরে এসেছিলাম, এটা যখন বলেই দিল, হ্যাঁ হাতে হাড়ি ভেঙে দেওয়া ভালো। একটা সাদা রঙের জামা পরে এসে এক্সপেক্ট করেছিল যে সেটা একদম ইনট্যাক্ট সাদা অবস্থাতেই নাকি ও ওইভাবে ফিরে যাবে। কেন এরকম একটা দুরাশা করেছিল? তখন আমি বললাম কলকাতা টিভিকে, বললাম প্লিজ আমার একটা জামা দাও, আমি এই নতুন সাদা জামাটা পরে আমি কিছুতেই রং মাখবো না। তো কাজে এই জামা দিস শার্ট ইজ স্পন্সর্ড বাই কলকাতা টিভি। কিন্তু আই এম শিওর যে আজকে এখান থেকে বেরিয়ে যখন বাড়ি যাবে দোলের দিন, নিশ্চয়ই সাদা জামাটা সেই অবধি সাদা থাকবে না। আই এম ভেরি হোপফুল অ্যাবাউট দ্যাট। যাই হোক, গান শুনি। গাড়ির কাঁচটা তুলে ফিরতে হবে বলে। বয়ে যাব বৃষ্টি ফোঁটা সম্বল করে, তুইও তোর কবিতা প্রেমিক হয়ে বুকের ভিতর উঠুক সমুদ্র, তোর চোখেতে ঘুমহীন আমি খুঁটে খাচ্ছি আজ আগামী, খোলা শার্ট বৃষ্টির চেয়ে দামি, তুইও স্কার্ট পরা তোর ধুলো মাখা পায়, আবির মাখানো রাত ভেসে যায়, ঠোঁটে প্রেম গুজে বেপারার হয়, আমিও বয়ে যাব বৃষ্টি ফোঁটা সম্বল করে, তুইও। খুব একটা সফট রোমান্টিক গান, খুব ভালো। মানে আই থিঙ্ক দিস ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দ্য মুভি আর কি। ছবিটা খুব আর না মানে এইটা একটা সিধুর একটা সিগনেচার হয়ে গেছে না, মানে এইরকম সফট যে ব্যাপারটা ক্যাকটাসের একটা ভীষণ সিগনেচার হয়ে গেছে। তার মাঝখানে যে শিশুদা যে কটা সুর করে, হ্যাঁ মানে এটা একটা জড়া হাটকে এরকম যে একটা অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, সেটা ডেফিনেটলি। এইরকম আর কি কি অ্যাটেম্প্ট আছে, মানে একটুখানি ক্যাকটাস থেকে বেরিয়ে, সিধু থেকে বেরিয়ে, প্রচুর টাইটেল সং পুরো 4-5টা হয়ে গেছে, মেলাঙ্কলি থেকে বেরিয়ে। আচ্ছা কেন, মানে इसका রাজ क्या है? এত দুঃখ কেন জীবনে? না, আমার দুঃখ নেই জীবনে।
দুঃখ নেই, মানে সেই অর্থে আমি আমি সত্যি ভালো থাকি, খুব আনন্দে থাকি, ফুর্তিতে থাকি। কিন্তু যখন গানটা কম্পোজড হয় তখন ওটা কোথা থেকে একটা বেরোয়, হয়তো মানে দুঃখটা কোথাও একটা ভেতরে দুঃখ তো রয়েছে, নিশ্চয়ই সাবকনশিয়াস রয়েছে, একটা ভেতর দুঃখ থেকে তো, বেরোয়। মানে বহির্ভূত মানুষ হতে পারে না, হয়তো দুঃখ রয়েছে এবং সেটাকে এক্সপ্রেস করার জন্য গান খুব সুন্দর একটা জোন বলে আমার মনে হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেহেতু আজকে দোলের দিন, একটা মুডটা আমাদের একটু রং বেরং হয়ে আছে, তো ফলে দোলের রং বাড়ছে তো ঠিক আছে, হচ্ছে চেরিদা বাংলার তো প্রচুর ভালো ভালো গান আছে, সেগুলো কোনোটা মনে আছে? খেলবো হোলি রং দেব না, বাজি শুনলে না প্রচন্ড মারবে, তুই টিভি থেকে এসব গান গাচ্ছিস। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় করো না এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। বাট সিদ্ধার্থ গলায় রবীন্দ্রসঙ্গীত, সেটা দোল রিলেটেড হতে পারে, ফাগুন টাগুন নিয়েও হতে পারে, বা যে কোনো একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার খুব ইচ্ছে করছে। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো তারা, কে বলি হাসে কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে দুঃখের সাধনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগেকার, আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। একটা মানে ছেলেদের সাথে গলা মেলানোর একটা মুশকিল হয়, এত হাই স্কেলটা হয়, মানে একটা টাইমে পরে যখন চড়াতে ধরে তখন শুধু লিপ মিলিয়ে যাচ্ছি আমার করে, আর কিছু গলা দিয়ে আর কিছু স্বর বেরোচ্ছে না। না রিয়েলি মানে এই গানগুলো মানে ডেফিনেটলি এটা তো দোলের গান নয়, কিন্তু কিছু কিছু গান এমনভাবে সমস্ত অনুষঙ্গে জড়িয়ে থাকে না। এই যে টিভিতে সব লাইভ শো বলে যা যা দেখানো হয় না, সব কিন্তু লাইভ হয় না, তার অনেক কিছু প্রি রেকর্ডেড। এরকমই কোনো একটা চ্যানেলের সাথে দোলের ফিলটা নিয়ে একটা শো করতে, আমি সেটা অ্যাঙ্কারিং করছিলাম, তো সেটা করতে আমি জাস্ট দোলের দুদিন আগে গিয়েছিলাম। তো সেই মানে টিভি অনুষ্ঠানটার জন্যই বিভিন্ন নাচ টাচ সব ওদের ওখান থেকে মানে যে আগে থেকে বলা ছিল, কাজেই নাচ পরিবেশন করা হয়েছিল, গান পরিবেশন করা হয়েছিল, কাজেই সব নিয়ে দোলের দিন যেরকম হয় প্রায় অনেকটাই সেরকম একটা অ্যাটমসফিয়ার ছিল। মানে অত ভিড় ছিল না ডেফিনেটলি, কিন্তু ওই নাচ গানের অনুষ্ঠান এবং আবির এই সব কিছু ছিল। সেটা তো দোলের আগে প্রি রেকর্ডেড, দর্শকদের আমরা যেগুলো লাইভ বলে চালাই আর কি, যেটা যাই হোক, শুধু অনেক কিছু লাইভ, এই অনুষ্ঠানটা সম্পূর্ণ লাইভ চলছে। শুধু মানে নিজে অ্যাঙ্কারিং করে প্রথম, তুমি জানো কিনা জানি না, আমি আর শুধু একটা কুইজ শো আগে করতাম, যেটার একটা জায়গা ছিল মিউজিক্যাল, সেটা মিউজিক বিভিন্ন রকম বাজানো হতো, তো সেটা আমরা নাম দিয়েছিলাম সিধু রাউন্ড, ওটা মিউজিক্যাল রাউন্ড ছিল, ফাইনালি আমরা সিধু রাউন্ড ওটার নাম দিয়েছিলাম। তো যাই হোক, না মানে আমাদের সময় শেষ হয়ে গেছে, কিন্তু যেহেতু এই যা যা হয় স্টুডিওর ভেতরে, যা যা হয় তার প্রচুর প্রচুর গল্প তুমি জানো, এবং সেগুলো মাঝে মাঝেই তুমি হাড়ি ভেঙে থাকো, ফলে আবারও মানে সেটার পানিশমেন্ট হিসেবে এই শোটা সাইন অফটা আমি করছি না, তুমি নিজে করো, সেটা হলুদ পাখি গান গেয়ে কথা বলে যেভাবেই হোক। আমি এবার পুরো চুপ করে যাচ্ছি আমার। আচ্ছা, আমি তার আগে চারটে কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা এতক্ষণ ধরে নানান রকমের রংবাজি দেখলেন এবং অবশ্যই নিশ্চয়ই খুব এনজয় করলেন এইরকমভাবে ক্যামেরার সামনে আমাদের রংবাজরা যেভাবে স্বমূর্তিতে আত্মপ্রকাশ করলেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। চুটিয়ে আজকের দিন এনজয় করুন, আর খুব করে রং তো খেলবেন, কিন্তু বাদুড়ে রং লাগাবেন না, এটা আমাদের সবার কাছ থেকে একটা অনুরোধ রইল। হ্যাপি হোলি। এবার বাকি দায়িত্ব সিধুর। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বাহ, আচ্ছা, ওকে ওকে সিধু, দায়িত্বটা ভুলে যেও না, একটু রং মাখিয়ে নিয়ে। ওকে, চলো। ঠিক আছে, থ্যাংক ইউ। মন পাহাড়ে কোলে বড়, তোর পরশে গলে
আমার পরাণ, আমি বুঝি আমার পরাণ নদী বয়ে চলে বধুরে বধুরে বধুরে। তুই আমায় পাগল করলি রে, তুই আমায় পাগল করলি রে।